শুরু করো। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের বিডি লাভ এডুকেশনের পক্ষ থেকে যে একটা বিশেষ ক্লাস সিনোনিম অ্যান্টোনিমসে স্বাগত। তো আজকের ক্লাসটাতে ইনশাল্লাহ তোমরা 100% না বললেও আমি 99.99% কমন মানে শিওর দিতে পারি তোমাদের যে ইনশাল্লাহ তোমরা সিনোনিমস এখান থেকে কমন পাবে। এখান থেকে কমন বলতে কি মানে হুবহু প্যাসেজ কমন এরকম না, কারণ একটা সিনোনিম অ্যান্টোনিমস শিখতে হলে আমাদের কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে এবং এখানে কিন্তু অনেক ধরাবাঁধা কোনো রুলসও নেই। তাহলে এটা শিখতে হলে যে কিছু টিন অ্যান্ড ট্রিক্স জানা প্রয়োজন, যার মাধ্যমে আমরা খুব ইজিলি ওয়েতে একটা টপিক খুব সুন্দর মতো শিখতে পারবো বা সিনোনিম অ্যান্টোনিমস আনসার করতে পারবো, সেই সব সম্পর্কে 100% আমি তোমাদের ধারণা দিব। সো ওই জায়গা থেকে ইনশাল্লাহ তোমরা একটা সব থেকে পরীক্ষা যাতে ভালো মার্কস পেতে পারো সেটা জায়গাটা তৈরি হবে ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমি হচ্ছে ক্লাসটা একটু সব জায়গায় শেয়ার দিচ্ছি, একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। হ্যাঁ, আমি তোমাদের জন্য সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করব। হ্যাঁ, এর মধ্যে সবাই যুক্ত হয়ে যাবা, দেন হচ্ছে আমরা ক্লাসটা স্টার্ট করব, ঠিক আছে? তো সবাই সবাই যুক্ত হয়ে যাও। কপি করা হয়েছে? হ্যাঁ, এটা যাও। ওকে, তো সবাই একটু দ্রুত আমাকে একটু কমেন্ট করে জানাবা যে আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, আমি একটু তোমাদের জন্য অপেক্ষা করছি, এর মধ্যে সবাই যুক্ত হয়ে যাও এবং একটু কমেন্টসে রেসপন্স করবা। আমি সরাসরি পড়াশোনাতে চলে যাব, বেশি সময় নষ্ট করবো না ইনশাল্লাহ। তো সবাই এর মধ্যে যুক্ত হয়ে যাও। হ্যাঁ, তো আজকে আমরা সিনোনিম অ্যান্টোনিমস পড়বো। তো এবং আগে হচ্ছে কিছু ট্রিক্স আমরা শিখবো স্বাভাবিকভাবে, দেন হচ্ছে আমরা আস্তে আস্তে গভীরে যাব। হ্যাঁ, ঠিক আছে, আমি একটু দেখি কে কে যুক্ত হয়েছে। ওকে, অনেকেই আলহামদুলিল্লাহ ইতিমধ্যে যুক্ত হয়েছে। রয় স্বপ্নময়, শামীম আহমেদ মিম, সামিরা খানম, তারপর হচ্ছে প্রিন্স সামিদুল হক, তারপর সাউদা ইসলাম, অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমি একটু আবারও একটু ক্ষমা প্রার্থী, আমি সময় নষ্ট করছি না অ্যাকচুয়ালি, কারণ তোমরা যারা এখন যুক্ত হয়েছো দেখবা আর 1-2 মিনিট 5 মিনিট পরে ডাবল যুক্ত হবে। সো এই জন্য আমি বেশিক্ষণ না, আর 1 মিনিট ওয়েট করব, ঠিক আছে? 30 সেকেন্ড ওয়েট করলাম, আর 1 মিনিট জাস্ট ওয়েট করব। এর মধ্যে সবাই যুক্ত হয়ে যাও যত যাই হোক। সো তোমাদের কার পড়াশোনা কেমন চলছে একটু জানাবা, বা ইংলিশ নিয়ে আসলে তোমাদের কোনো দুশ্চিন্তা আছে কিনা, বা ইংলিশটা কতটুকু কমপ্লিট করতে পেরেছো একটু আমাকে জানাও। হ্যাঁ, বা তোমাদের কোনো কোশ্চেন থাকলে বেসিক পয়েন্টের, সেটা আমাকে জানাতে পারো। ওকে, আমি তাহলে সময় নষ্ট না করে আমি এখনই হচ্ছে মুভ করব ক্লাসে। আর 30 সেকেন্ড, আর মাত্র 30 সেকেন্ড। হ্যাঁ, ওকে ফাইন। ইয়েস, আচ্ছা, আরিফ মন্ডল যুক্ত হয়েছো, তারপর হচ্ছে রোহিত, সজীব ট্রেডার্স, তাজিল ইসলাম আসফি, জান্নাতুল ফেরদাউস যুক্ত হয়েছে। ভেরি গুড। সো যাই হোক, আমি আর সময় নষ্ট করবো না, তাহলে এখন আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত পয়েন্টগুলোতে। চলো তাহলে বাচ্চারা আমরা শুরু করে দিই। সাকিব যুক্ত হয়েছে, মুরসালিন যুক্ত হয়েছে। ভেরি গুড। সো কার কার ধৈর্য আছে শেষ পর্যন্ত ক্লাস করার? আমরা হয়তো বা 1 ঘন্টা 10 মিনিট কি 20 মিনিট ক্লাসটা করব। সো এই 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিটে ইনশাল্লাহ তোমরা এমন কিছু শিখতে পারো যেটা কিনা তোমরা বিগত 5 বছরেও শিখতে পারোনি। সো এই ধ্যান ধারণা যদি কারো থাকে যে হ্যাঁ আমি শিখতে চাই, তাহলে অবভিয়াসলি শেষ পর্যন্ত থাকবা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।
স্যার কোনো কিছু কমপ্লিট হয় নাই, তাহমিনা, তারপর হচ্ছে মোরসালিম বলছে স্যার অন্য বিষয় নিয়ে চিন্তা নেই কিন্তু ইংরেজি নিয়ে একটু চিন্তা। কোনো টেনশন নাই, যেভাবে বলবো সেভাবে পড়বা, তোমাদের প্রতি আমরা আরো কঠোর হচ্ছি যাতে তোমরা অনেক ভালো করতে পারো। তো যাই হোক, সো আজকের টপিকটার নাম হচ্ছে কি, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, মানে হচ্ছে সমার্থক এবং বিপরীতার্থক। সমার্থক মানে কি, ওই যে মিল, অর্থাৎ শব্দের সাথে শব্দের মিল, মানে সুন্দর ভালো দুইটাই কি এক জিনিস না, খারাপ পচা এটাও কি আবার আরেক জিনিস। তো এই জায়গা থেকে আমরা সিনোনিম অ্যান্টোনিমস গুলো শিখবো। এবং সিনোনিম অ্যান্টোনিমস শিখতে হলে আমরা কিন্তু কোনো রুলস পাই না, তাই না, বা রুলস শিখলেও আসলে ওই অনুযায়ী কোনোভাবেই কমন পাই না। সেই জন্য কিছু ট্রেন অ্যান্ড ট্রিক্স অর্থাৎ টেকনিকের মাধ্যমে আমরা একটা সিনোনিম অ্যান্টোনিমস কত সহজভাবে আসলে আয়ত্ত করা যায় সেটা শিখবো, ঠিক আছে। এর জন্য প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা নিয়ে আমি একটু এখানে দুইটা লাইন লিখেছি, তোমরা হয়তো পড়তে দেখতে পাচ্ছ সবাই, যে এখানে বলা হয়েছে যে তোমার মিনিং অফ দ্য ওয়ার্ড বেসড অন প্যাসেজ। আচ্ছা, এখানে বলা হয়েছে কি জানো, প্যাসেজের উপরে ভিত্তি করে তোমার হচ্ছে শব্দ অর্থ জানা। ওকে, আচ্ছা, তো এখন এই কথাটা কেন বলা হয়েছে প্যাসেজের উপরে ভিত্তি করে, যেমন আমি একটা তোমাদের এখানে একটু মাঝখানে দেখাই তাহলে তোমরা আরো ভালো মতো বুঝতে পারবা, কনটেক্সটটা মেবি আছে। আচ্ছা, একটু লাইনে থাকো, অনেক হাই রেজলিউশনে করো তো, সো এই জন্য হচ্ছে আমাদের পেজটা এখনই চলে আসবে। আচ্ছা যাক, তারপর আমি একটু বলছি তোমাকে, হ্যাঁ, তোমাদের একটু বলছি, যেমন ধরো নাইস মানে কি সুন্দর, আবার নাইসের আরো একটা অর্থ আকাঙ্ক্ষা অর্থও কিন্তু আছে, তোমরা জানো কি জানো না সেটা আমি জানি না যদিও। সো নাইসের কিন্তু দুইটা অর্থ, এখন কথা হচ্ছে কোনটা আসলে সুন্দর হবে, কোন অর্থে আবার আকাঙ্ক্ষা হবে, এইটা বুঝতে হলে তোমাকে সেন্টেন্সের অর্থ বুঝতে হবে। কোন ওয়ার্ডের যে একটা অর্থ থাকে ওইটা কিন্তু তোমার সেন্টেন্স বা বাক্য অনুসারে অর্থ পাল্টে যেতে পারে, বুঝতে পারছো, অর্থ কি হতে পারে, পাল্টে যেতে পারে। যেমন তোমরা একটা ওয়ার্ড আছে হ্যাভ, হ্যাভ তো তোমরা চেনো তাই না, আই হ্যাভ আ পেন মানে কি আমার একটা কলম আছে, তাই না। এই হ্যাভ এর অর্থ কয় প্রকার জানো, হ্যাভ হচ্ছে প্রায় 149 জায়গায় ব্যবহার করা যায়, কত জায়গায়, 149 জায়গায়, এবং 149 জায়গায় 149 রকমের মানে হচ্ছে তোমার অর্থ হয়। যেমন আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, আই হ্যাভ টু ডু ওয়ার্ক, আমাকে কাজ করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমি অনেকক্ষণ ধরে হচ্ছে তোমার কি করতেছি, ধরো হচ্ছে আমি ফুটবল খেলতেছি, ওকে, তাহলে কি হবে, আই হ্যাভ বিন আই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং ফর 2 আওয়ার্স, রাইট। সো এই জন্য আমাদের ইংলিশটা শিখতে হবে এমন ভাবে যে যেটাকে বলা হয় গবেষণা ধর্মী, একটা বিজ্ঞানী জাস্ট একটা ধরো মশা অথবা একটা মাছি নিয়ে গবেষণা করে 10 বছর 12 বছর, কিন্তু তোমাদের যে জিনিসগুলো এটা আলটিমেটলি তোমরা একটু ভালো মতো সময় দিলেই কিন্তু ভালো করতে পারো, কিন্তু আমরা সময়টা একটু ভিন্নভাবে দেই। তো এইসব নিয়ে আমরা আলোচনা পরে করব, যাই হোক। তো এখন কি করতে হবে তাহলে, প্যাসেজের অর্থটা আগে বুঝতে হবে। অর্থাৎ একটা ওয়ার্ডের ধরো অ্যান্টোনিম চেয়েছে, এটা অ্যান্টোনিম তো আমি পারি, তুমি দিয়ে দিলে হয়তো ওটা কারেক্ট নাও হতে পারে, কারণ প্যাসেজে হয়তো ওই ওয়ার্ডের অর্থটা অন্য একটা অর্থ বোঝাচ্ছে, তো এইটা বুঝতে হবে। ওকে ফাইন। এরপরে আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। সো এটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ, কেন জানো, ধরো একটা ওয়ার্ড তোমাকে সিনোনিম অ্যান্টোনিম করতে বলেছেন, কিন্তু এখানে একটা সব থেকে যে ভুলটা আমরা করে থাকি, সবাই বলতে গেলে 99% শিক্ষার্থীরা এই ভুলটা আমরা করে থাকি, সেটা কোন জায়গায়, যে ধরো একটা ওয়ার্ডের অ্যান্টোনিম চেয়েছে, ওই ওয়ার্ডটা হচ্ছে কি নাউন, ওই ওয়ার্ডটা কি নাউন, তার মানে ওইটার যখন তুমি অ্যান্টোনিমস করবা ওটারও ঠিক নাউন অ্যান্টোনিম করতে হবে। আবার ওইটার যদি তুমি সিনোনিম করতে যাও তাহলে কি ঠিক কি নাউন আনতে হবে, অর্থাৎ নাউনেরটা নাউন হবে, ভার্বেরটা ভার্ব হবে, অ্যাডজেক্টিভেরটা অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্বের সিনোনিম অ্যাডভার্বই হবে, অ্যাডভার্বের অ্যান্টোনিম অ্যাডভার্বই হবে। তার মানে তুমি নাউনের অ্যান্টোনিম তুমি যদি অ্যাডজেক্টিভ করো তাহলেও কিন্তু ভুল হবে। ওকে, তো এত কিছু চিন্তা কোনো নেই। তো দুইটা পয়েন্ট যেটা আমাদের সবার আগে মাথায় রাখতে হবে, এন্ড মাথায় রাখলাম। এখন এইটা কিভাবে প্রয়োগ করব, কিভাবে টিন এন্ড ট্রিক্স গুলো কাজে লাগবে, এটা আমরা পরবর্তীতে এখন শিখবো। ওকে চলো। আচ্ছা, ওকে, তো এখন আমরা প্রথম টেকনিকটা তোমাদের জন্য নিয়ে আসছি। আমি জানি না আসলে এত টেকনিক দিয়ে কেউ পড়িয়েছে কিনা বা তোমরা এরকম ক্লাস দেখেছো কিনা এর আগে, বাট কারণ সিনোনিম অ্যান্টোনিমস এর কিন্তু ওইভাবে টিন এন্ড ট্রিক্স খুবই কম বা রুলস নাই বলতেই চলে।
তারপর এর মধ্যে থেকে আমি অনেক ঘাটাঘাটি করে মূলত এগুলো করা। তো যাই হোক, তো টেকনিক 1 দিয়ে আমরা শুরু করলাম। হ্যাঁ, টেকনিক অনেকে বলা হয়েছে, দেখো ওই যেটা নিয়ে আমি আলোচনা করলাম যে পার্টস অফ স্পিচ, অর্থাৎ সামঞ্জস্য বজায় রাখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা নাউন যদি থাকে, এটার অ্যান্টোনিমও নাউন হবে, সিনোনিম নাউন হবে। যেমন এখানে একটা বিষয় দেখো বলা আছে কাইন্ডনেস, মানে কি দয়ালু, তাই না? দয়ালু। তো কাইন্ডনেস মানে হচ্ছে দয়ালু, এটা কিসে আছে? নাউনে আছে। তো এই কাইন্ডনেসটাকে যখন তুমি সিনোনাম করবা, তখন ঠিক নাউনে করতে হবে। তাই এবং এটার সিনোনাম কি বলা হয়েছে? বেনেভোলেন্স। বেনিভলেন্স বা বেনেভলেন্স তোমরা বলতে পারো। এটার অর্থ কিন্তু দয়া, দয়া দাক্ষিণ্য যেটাকে বলে, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে কিন্তু কাইন্ড হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখন তুমি কাইন্ডনেসের সিনোনাম যদি কাইন্ড দাও, তাহলে কিন্তু ভুল হবে। তাহলে কি হবে বলো তো? ভুল হবে, সেই যে ভুলটা আমরা সবাই করি। সো এই বিষয়টা কি 100% মাথায় রাখবা, ঠিক আছে? তো কারণ এই কাইন্ড হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, আর এই কাইন্ডনেসটা হচ্ছে একটা নাউন। তো সিনোনিমে তুমি যদি কাইন্ড দাও, অবভিয়াসলি এটা হবে না। ওকে, গেল এটা। এরপরে দেখো অ্যাডজেক্টিভ থাকলে আমাদের ঠিক কি অ্যাডজেক্টিভে দিতে হবে। যেমন এখানে আছে বিউটিফুল। বিউটিফুল মানে কি? সুন্দর, তাই না? তো এর অ্যাডজেক্টিভটা কি হবে? নাইস অথবা প্রিটি। নাইস অথবা কি? প্রিটি। ওকে, নাইস অথবা প্রিটি। আচ্ছা, তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এবার দেখো ভার্ব থাকলে ঠিক ভার্বই দিতে হবে। যেমন এখানে আছে ক্রিটের যদি তোমার সিনোনিম করতে বলে, তাহলে অবভিয়াসলি সিনোনিমটাই ভার্বই হতে হবে, কারণ বিকজ ক্রিট ইজ ভার্ব। সো ভার্বে আমাদের কি দিয়েছে? এস্টাবলিশ। ক্রিট মানে সৃষ্টি করা, আর এস্টাবলিশ মানে কি? প্রতিষ্ঠিত হওয়া। মানে সৃষ্টি করা বা কোনো কিছু প্রতিষ্ঠিত হওয়াকেই মূলত সিম্পল ওয়েতে আমরা এটা বুঝে থাকি। হ্যাঁ, ওকে। তো এরপরে খেয়াল করো, তাহলে এই ট্রিক্সটা তোমরা বুঝতে পেরেছো? তার মানে এটা মাথায় রাখবা অবভিয়াসলি, হ্যাঁ, যে নাউন যদি ওয়ার্ড থাকে, ওইটা সিনোনিম অবভিয়াসলি আমাদের নাউন করতে হবে। আবার যদি তোমার যদি ধরো অ্যাডজেক্টিভ থাকে, ওইটা সিনোনিম অ্যান্টোনিম আমাদের ঠিক কি অ্যাডজেক্টিভই করতে হবে। ওকে, ফাইন। সো আমরা এখন দ্বিতীয় টেকনিকে আসব। কোনো কোশ্চেন থাকলে অবভিয়াসলি করবা। আর যদি ক্লাসটা ভাইয়ের ভালো লাগে, অবভিয়াসলি একটু ক্লাসটা শেয়ার দিবা বা তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করবা। যারা শেয়ার দিবা অবশ্যই একটু কমেন্টে লিখতে পারো ডান, ঠিক আছে? পেইড ব্যাচের বাইরে যারা শেয়ার দিবা, সবাই স্পেশালি আমাদের হোয়াটসঅ্যাপ আছে, ডেসক্রিপশনে নক দিলে আমরা হচ্ছে লেকচার শিটটা তোমাদেরকে দিয়ে দিব। ওকে, এবার আসো টেকনিক 2। টেকনিক 2 হচ্ছে কি প্রিফিক্স এন্ড সাফিক্সের একটা বিষয় আছে এখানে। হ্যাঁ, এটা কিন্তু খুবই মজার একটা টেকনিক্স। কিরকম জানো? মানে এটা কি এটা হচ্ছে একদম এত সহজ যে তুমি আসলে দেখা মাত্রই এটা চাইলে তুমি সিনোনিম অ্যান্টোনিমসটা করে ফেলতে পারবা। কিরকম দেখো, এখানে বলা হয়েছে যে কিছু কিছু ওয়ার্ড আমাদের, যেমন সৎ, অসৎ, তাই না? মদ, গাঁজা, তো এরকম অনেক কিছু সিনোনিম অ্যান্টোনিমস আছে যেটা কিন্তু বিপরীতার্থক শব্দটা খুব ভালো মতো কিন্তু স্যুট হয়। যেমন এখানে আছে কি হ্যাপি। হ্যাপি, তাহলে এর সাথে আমরা প্রিফিক্স যুক্ত করে কিন্তু আনহ্যাপি করতে পারি। আবার এইবল, আনএবল, ঠিক আছে? আনযুক্ত একটা বিষয় খেয়াল করবা, আনযুক্ত ওয়ার্ডকে যদি তোমার কখনো কি করতে বলে? অ্যান্টোনিম করতে বলে, তাহলে আনটা বাদ যাবে। তার মানে আনহ্যাপির যদি অ্যান্টোনিম করতে বলে, তাহলে হ্যাপি হবে। হ্যাপির অ্যান্টোনিম করতে বলে কি হবে? আনহ্যাপি হবে। সেই বিষয়টা মাথায় রাখবে। অ্যাবল, আনএবল। অ্যাবল হচ্ছে কি? সিনোনিম, আর আনএবল হচ্ছে কি? অ্যান্টোনিম। ওকে, ঠিক ডিআইএস, ডিস দিয়েও কিন্তু হয়। ডিসঅনেস্ট, অনেস্ট, অনেস্ট, ডিসঅনেস্ট, লাইক, ডিসলাইক। ওকে, সো এই বিষয়গুলো অনেক সময় হয় কি পরীক্ষার সময় হঠাৎ করে আমাদের মাথায় আসে না, ঠিক আছে? এই জন্য তোমাদের ভালো করে ধরিয়ে দেয়। তারপর ইন দিয়েও কিন্তু খুব সহজে তুমি প্রিফিক্স যুক্ত করে অ্যান্টোনিম করতে পারবা। যেমন কারেক্ট, ইনকারেক্ট, ভিজিবল, ইনভিজিবল। ওকে, ঠিক। আবার আই এম দিয়েও তো কিন্তু তুমি এটা খুব সহজে করতে পারবা। কিরকম? পসিবল, ইম্পসিবল, পিওর, ইমপিওর। এই কয়টা ওয়ার্ড কিন্তু ভালো করে মনে রাখবা। কেন? কারণ এই ওয়ার্ডগুলো কিন্তু বলতে গেলে প্রত্যেকটা বোর্ডেই এখানের মধ্যে দুই একটা থাকবে। এখানের মধ্যে কি দুই একটা প্রত্যেকটা বোর্ডেই থাকে বলতে গেলে, ঘুরে ফিরে। হ্যাঁ, তারপর আইআর দিয়ে কিভাবে হতে পারে? যেমন রেগুলার, ইররেগুলার, রেলিভেন্ট, ইররেলিভেন্ট। ওকে, রেলিভেন্ট। আমরা হয় কি যখন এই রেগুলার দেখি, রেগুলার যখন তোমার অ্যান্টোনিম করতে বলবে, তখন আলটিমেটলি আমরা অনেক কিছু গভীরে চলে যাই, এটা কি হবে কি হবে কি হবে না। জাস্ট রেগুলার দেখলি, এর অ্যান্টোনিম করতে বললে অবভিয়াসলি তুমি ইররেগুলার লিখবা। রেলিভেন্ট হলে অবভিয়াসলি ইররেলিভেন্ট। এটা কিন্তু এই শব্দটার এটার অ্যান্টোনিম, প্রত্যেকটা অ্যান্টোনিম দেওয়া কিন্তু এখানে। ওকে, আচ্ছা। এইবার দেখো আইএল বা এল দিয়ে যেটা হয়, লিগাল, ইললিগাল, লজিক্যাল, ইললজিক্যাল, ঠিক আছে? তো এরকম বিপরীতার্থক সমজাতীয় কিছু শব্দ শুনতে সমজাতীয় বোঝায়,
কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে বিপরীতার্থক শব্দ। সেগুলো কি কি আছে সবগুলো কিন্তু আমি এখানে দিয়েছি, একটু তোমরা দেখে নাও। ওকে, আর সবাই একটু চেষ্টাটা করবা যে তোমরা একটু খাতা কলম নিয়ে বসে বিষয়টা যদি নোট করো, তাহলে আলটিমেটলি এটা কিন্তু আরো ভালো মতো মনে থাকবে। ওকে, সবাই একটু দ্রুত এটা হচ্ছে বা লিখে ফেলো, আর যদি কেউ না লেখো অবভিয়াসলি স্ক্রিনশট দিতে পারো, ঠিক আছে? আর ক্লাসটা একটু শেয়ার করবা, শেয়ার করলে ভালো হবে যাতে করে তোমার ফ্রেন্ডসরাও দেখতে পারে, কারণ যেহেতু তোমাদের সামনে এক্সাম, ওই জায়গা থেকে সবাই যাতে ক্লাসটা দেখতে পারে। ওকে, আমরা শুধু আজকে টেকনিক শিখবো তা না, কিভাবে বোর্ড কোশ্চেন সলভ করতে হয়, কিভাবে আনসার বের করতে হয়, সবগুলো দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, তাহলে এইটা আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে পারলে বলবা হ্যাঁ ক্লিয়ার, আর যদি না বুঝো অবভিয়াসলি আমাকে কোশ্চেন করবা। চলো আমরা এখন টেকনিক 3 তে আসি। যারা ক্লাসে যুক্ত হয়ে চলে যাও ভাই, তাও তো তোমাদের ক্লাস করার দরকার নাই, ঠিক আছে? এভাবে ফাঁকি আর কত দিবা বলো, কত আর নিজেদের ফাঁকি দিবা? সো এই জন্য একটু ক্লাস করো, কষ্ট হলো। রিলস দেখতে দেখতে শর্ট টাইম মানে লং টাইম মেমোরি লস হয়ে গেছে তোমাদের। আচ্ছা দেখো টেকনিক 3। ওকে, তো সাফিক্স, এর আগে দেখলাম কি প্রিফিক্স, এখন সাফিক্স যুক্ত হয় এরকম সিনোনিম চেনার উপায় আমরা একটু দেখব। প্রিফিক্স মানে কি, যেসব ওয়ার্ডের পিছনে হচ্ছে কি বাক্যাংশ যুক্ত হয়, তাই না? আর মানে হচ্ছে যে ওয়ার্ডের একটা অংশ যুক্ত হয়, আর সাফিক্স হচ্ছে কি ওয়ার্ডের শেষে যুক্ত হয়, তাই না? তো কি কি সাফিক্সের মধ্যে সব থেকে বেশি তোমাদের পরীক্ষা উল্লেখযোগ্য যেটা আসে সেটা হচ্ছে টিআইওএন, যেটাকে শন বলতে পারি, নেস, মেন্ট অ্যান্ড আইটি। তো এই চারটা কিন্তু সব থেকে একটু বেশি আসে, এবং আরো আছে যেমন ফুল, ও ইউএস, অ্যাবল, আইবি, এগুলো, ঠিক আছে? তো এখানে যেমন আমরা যদি বলি মেনশন, ঠিক আছে, যেমন মেনশন, তারপর হচ্ছে কাইন্ডনেস, যেটা আমরা একটু আগে বললাম, তো এই সাফিক্স যোগে আমরা শিরোনাম গুলো কিন্তু খুব ইজিলি ওয়েতে করতে পারি। তো এই একটা বিষয় খেয়াল করবা, এই যে সাফিক্স গুলো এগুলো কিন্তু নাউন, এগুলো কিসে যুক্ত হবে? নাউনে, নাউনে যুক্ত হবে। হ্যাঁ, আমাকে যদি বলা হয় ইমপ্লিমেন্ট, সারো বা হচ্ছে যে তোমার ইমপ্লিমেন্টে কিন্তু তোমার এমইএনটি আসে, রাইট? সো এটাই তো, এই এই যে সাফিক্স গুলো এটা মূলত কিসে যুক্ত হয়? নাউনে। আর এই যে সাফিক্স গুলো আছে বিউটিফুল, তাই না, কনসাস, তারপর হচ্ছে আনএবল, রিসিভ, তো এই ওয়ার্ড গুলো হচ্ছে মূলত কিসে হয়? অ্যাডজেক্টিভের সাফিক্স হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তারপর এলওয়াই, এলওয়াই যে ওয়ার্ডটা, এলওয়াই সর্বদা মানে সর্বদা বলতে হচ্ছে বেসিক্যালি 99% ওয়ার্ডই তোমার হচ্ছে অ্যাডভার্ব হিসাবে বসে, যেমন কুইকলি, স্পন্টেনিয়াসলি, রাইট? সেরকম। আচ্ছা, এবার আমরা টেকনিক 4 এর একটা বিষয় একটু ভালো করে বুঝবো। যেমন এখানে এই যে যেটা আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, যেমন এখানে একটা ফাইন লেখা আছে, তাই না? ফাইন, ফাইন অর্থ কি বলতো? চমৎকার বা সুন্দর। আবার ফাইনের আরো একটা অর্থ হচ্ছে জরিমানা, আরো একটা অর্থ কি বলতো? জরিমানা। এখন কথা হচ্ছে ভাইয়া, তুমি তাহলে কি জরিমানা দিবা, জরিমানার সিনোনিম দিবা, নাকি হচ্ছে চমৎকারের সিনোনিম দিবা, নাকি চমৎকারের অ্যান্টোনিম দিবা, নাকি চমৎকারের হচ্ছে বা তোমার হচ্ছে দেবা সিনোনিম দিবা, কোনটা দিবা? নাকি জরিমানা লিখবা? এখন এইটা নির্ভর করে হচ্ছে তোমার কনটেক্সট, কনটেক্সট বলতে তোমার প্যাসেজের উপর, অর্থাৎ প্যাসেজে কি অর্থ বুঝাইছে এইটা কিন্তু আগে মাথায় রাখতে হবে। শুধু ওয়ার্ড দেখে আনসার করলেই কিন্তু হবে না, যেটা আমি শুরুতে বলেছিলাম। তো এরকম একটা বাস্তব উদাহরণ কিন্তু তোমাদের এখানে দিয়েছি আমি। এইপর আসো সামনের দিকে যাই। আমরা কিন্তু এখন দুইটা জিনিস শিখতেছি, একটা হচ্ছে প্রতিকূলতা, মানে সিনোনিম অ্যান্টোনিমসে কি কি বাধা আছে এটা আমরা শিখতেছি, আর একটা শিখতেছি এই বাধাগুলো কিভাবে কাটিয়ে ওঠা যায়, ঠিক আছে? ওকে, এরপর আমরা প্র্যাকটিস করব। ক্লিয়ার, ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার। নন্দিনী স্যার, নেক্সট, লেক্সাস সিট, লেক্সাস নাও, সরি সরি আমি পরে করছি লেক্সাস। তোমার হ্যাঁ স্পেলিংটা এরকমই হবে, বাট তুমি বোঝাতে চাইছো লেকচারের কথা। লেকচার শিট থেকে পরে নোট করলে হবে, এখন নোট করলে ক্লাসে মন বসে না। আচ্ছা সমস্যা নাই, লেকচার শিট থেকে নোট করো, সমস্যা নাই, তাহলে ক্লাসে মন দাও, তাহলে বেটার হবে। হ্যাঁ, যদি কারো প্রবলেম হয়। এরপরে আসো আমরা পরবর্তী টেকনিক 5 এ যাব। অনেকগুলো টেকনিক না আমাদের, টোটাল হচ্ছে 6 থেকে 7টা টেকনিক। আজকে এই 5 নাম্বার টেকনিকটা আমরা পড়ছি, এরপরে প্র্যাকটিসে যাব। হ্যাঁ, তো টেকনিক 5, টেকনিক 5 এ কি আছে, যে আমরা বিভিন্ন ওয়ার্ডে দেখি লেস, ফুল, এর বিপরীত জোড়া হচ্ছে যেমন অ্যাডজেক্টিভ ট্রিক গুলো আমরা দেখবো এখানে। যেমন আমরা জানি কেয়ারফুল, কেয়ারফুল মানে কি বলতো? সতর্ক। এটার যদি অ্যান্টোনিম করতে বলে তাহলে কি হবে? কেয়ারলেস, কেয়ারলেস। তার মানে একটা বিষয় খেয়াল করবা, যে সেটা হচ্ছে
অ্যাডজেক্টিভের বেলা বিশেষ করে এগুলো কিন্তু সব অ্যাডজেক্টিভ। লেস আর ফুল এই দুই কিসে ইউজ হয় বলো তো? অ্যাডজেক্টিভে ইউজ হয়। বুঝতে পারছো? তাহলে কোন ওয়ার্ডে অ্যাডজেক্টিভে তুমি যদি ফুল লেখা থাকো, কি লেখা দেখো, সাফিক্সে ফুল, ফুল আছে অ্যাডজেক্টিভে, ওয়ার্ডের শেষে ফুল আছে, তাহলে ওই ওয়ার্ডটা যদি তোমার অ্যান্টোনিম করতে বলে, অবভিয়াসলি ফুলের জায়গায় তখন লেস দিবা, শেষ কাহিনী। যেমন এখানে আছে কেয়ারফুল, এখানে আছে কেয়ারলেস, অর্থাৎ ফুলের জায়গায় লেস। হোপফুল, হোপলেস, ইউজফুল, ইউজলেস, হার্মফুল, হার্মলেস। বুঝতে পারছো? বিষয়গুলো তোমাদের কাছে খুব ইজি মনে হতে পারে, কিন্তু আলটিমেটলি এগুলো সময়কালে মনে থাকে না। সেই জন্য একটু ভালো করে মাথায় গেঁথে রাখো বিষয়গুলো, হ্যাঁ, যেহেতু খুব সুন্দর মতো সাজিয়ে আমি বুঝাচ্ছি তোমাদের। ওকে, এরপরে আমরা চলো নেক্সটে যাব। হ্যাঁ, আচ্ছা, এখানে কিন্তু অর্থ সহ দেওয়া আছে। হোপফুল মানে আশাবাদী, হোপলেস মানে হচ্ছে নিরাশ হওয়া, তারপর হচ্ছে ইউজফুল মানে প্রয়োজনীয়, ইউজলেস মানে অপ্রয়োজনীয়। ঠিক আছে, ওকে, সো আমরা একটু নেক্সটে যাই। এখন হচ্ছে মেবি 6 ট্রিক্স অ্যান্ড হ্যাঁ, লাস্ট ট্রিক্সটা আমরা একটু শিখবো, দেন হচ্ছে আমরা প্র্যাকটিসে চলে যাব, এবং এই প্র্যাকটিসটাই কিন্তু মেইন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো এখন এখানে দেখো টেকনিক 6-এ বলা হয়েছে কি, যে তোমার হচ্ছে রুট, রুট ওয়ার্ড বলতে হচ্ছে মূল অংশ চেনা। অর্থাৎ একটা ওয়ার্ডে তুমি যদি মূল বেসটা বুঝতে পারো, তাহলে আলটিমেটলি ওইটার কিন্তু কি করা যাবে, সিনোনিম অ্যান্টোনিমসটাও কিন্তু খুব সহজে করা যাবে। এখন এই বিষয়টা আবার কিরকম একটু খটকা লাগতে পারে, তাহলে একটু দেখো, এখানে আমি উদাহরণ সহ দিয়েছি। তো মূল অংশ বলতে বোঝানো হয়েছে যেমন বেনি, বেনি অর্থ ভালো, বেনি মানে কি ভালো। এখন এই মূল অংশ থেকে কিন্তু তোমার সিনোনিমস করা যায় কিরকম, বেনিভলেন্ট, বেনিফিট, বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল। ওকে, তার মানে তোমার যদি বেনিফিট আসে, এটার সিনোনিম কি, বেনিফিশিয়াল। তোমার যদি বেনিভোলেন্ট লেখা থাকে, তাহলে এটার সাথে কি বেনিফিট দিবে। এখন কথা হচ্ছে ভাইয়া, বেনিফিট বেনিশিয়াল তোমরা খুবই পরিচিত ওয়ার্ড, এটা তোমরা সবাই জানো, কিন্তু আলটিমেটলি তোমরা বেনিভলেন্ট কিন্তু কখনো শোনো না, হয়তো বা দুই একজন শুনতেও পারো। তো এই ক্ষেত্রে কি করবা, এই ক্ষেত্রে ওই যে এইটা ইউজ করতে হবে এক কথায়। অর্থাৎ জানো বা না জানো, মূল ওয়ার্ডটা বুঝতে হবে। তুমি দেখছো বেনি, হ্যাঁ, বেনি হচ্ছে একটা মূল ওয়ার্ড, এবং বেনির সাথে মূলত এখানে আছে বেনি বলেন, তা বেনির সাথে তো আরো ইউজ হয়, বেনিফিট হয়, বেনিফিশিয়াল হয়, তাহলে অবভিয়াসলি বেনিফিট না হয় বেনিফিশিয়াল, দুইটাই হবে সিনোনিমস। ওকে, এটা কি সিনোনিমস, এটা কি সিনোনিমস, সিনো, এটা হচ্ছে তোমার সিনোনিমস। ঠিক আছে, এরপর আছে আরেকটা ওয়ার্ড, মেল, মেল বলা হয়, মেল, মেলভোলেন্ট বা মেল ফাংশন, মেলাইস। ওকে, অর্থাৎ মেল দিয়ে কিন্তু আরো ওয়ার্ড হতে পারে, ম্যানভোলেন্ট, তারপর হচ্ছে মেল ফাংশন, মেলাইস। এখন একটা বিষয় খেয়াল করবা, এইটা হচ্ছে কি বিপরীতার্থক। এটা কি বলতো, বিপরীতার্থক মানে বিপরীতার্থক বলতে নেতিবাচক অর্থে বোঝানো হয়। অর্থাৎ বেনিফিশিয়াল, বেনিভোলেন্ট, বেনিফিট, এগুলো হচ্ছে কি সিনোনিম। অর্থাৎ এগুলো যখন অ্যান্টোনিম করতে যাবে, তখন বেনির সাথে মেল হবে, ম্যালভোলেন্ট, মেল ফাংশন, মেলাইস। ওকে, এটা হচ্ছে কি অ্যান্টোনিম। আমি একটু লিখে দিচ্ছি তোমাদের, এটা হচ্ছে তোমার অ্যান্টোনিম। ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যান্টোনিম। সে বিষয়গুলো মনে রাখবা ভালো করে। ওকে, এরপর দেখো, তো আমরা এখানে একটা এই লেখা আছে, দেখো ভালো করে, পরীক্ষার প্রয়োগ, পরীক্ষা কিভাবে, যদি প্রশ্নে তোমরা বেনিভোলেন্ট দেখো, এর সিনোনিম, এর যদি সিনোনিম চায়, তাহলে এবং অপশনে যদি কাইন্ড বা ক্রুয়াল থাকে, তবে তুমি অবশ্যই বেনি দেখে বুঝবে এটি ইতিবাচক। কারণ বেনি মানে কি ইতিবাচক, তাই না, মানে সিনোনিম। আর ম্যাল মানে হচ্ছে কি খারাপ, অ্যান্টোনিম। ওকে, অর্থাৎ ম্যালের যদি তোমার সিনোনিম অ্যান্টোনিম বের করতে বলে, তাহলে কি হবে, বেনি। আবার বেনির অ্যান্টোনিম হচ্ছে কি, ম্যাল। আবার ম্যালের সিনোনিম হচ্ছে কি, এই যে ম্যাল বলেন, ম্যাল ফাংশন, ম্যাল আইস, অর্থাৎ তিনটের মধ্যে যে কোনো একটা থাকবে তোমার মনে হয় প্রশ্নে, আর উত্তর হবে বাকি যে দুইটার মধ্যে যে কোনো একটা দিলেই হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো আমার কথা? যদি না বুঝো অবভিয়াসলি আমাকে একটু কোশ্চেন করবা, অবভিয়াসলি আমাকে একটু কোশ্চেন করবা। হ্যাঁ, এক্সামের সময় মাথা নষ্ট করে ফেলো, রাইট। আচ্ছা, বেনিভোলেন্ট মানে কি, বেনিভোলেন্ট মানে হচ্ছে ভাইয়া সুবিধা, এক কথায় কি বলতো, সুবিধা।
ঠিক আছে? ওকে। আচ্ছা মাথায়, হ্যাঁ, ওইটা হচ্ছে আমাদের, আমরা হাইপার হয়ে যাই। হাইপার নিয়ে একটা কিন্তু গল্প আছে, আমি সেটা একটু শেয়ার করছি তোমাদের। এটা গল্পটা 1 মিনিটও লাগবে না, কয়েক সেকেন্ড, 30 সেকেন্ডের একটা গল্প। এটি সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, জার্মানিতে একটা হচ্ছে গবেষণা করা হয়েছিল মানুষের মাইন্ড নিয়ে। অর্থাৎ মানুষ যেটা ভাবে মানুষের সাথে ওইটাই হয় কিনা, বা মানুষ যেটা ধারণা করে ওইটার মধ্যেই সে আসলে তার শরীরও বা তার মন সবকিছু ওইটার মধ্যে চলে যায় কিনা। তো এটা নিয়ে একটা গবেষণা করা হয়েছিল। সে গবেষণাটা ছিল একজন কয়েদিকে নিয়ে, ঠিক আছে? তো কয়েদিকে নিয়ে, ওই কয়েদি হচ্ছে মূলত মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়। তো তার তার উপর দিয়ে মূলত এক্সপেরিমেন্টটা করা হয় যে মানুষের আসলে মাইন্ডটা কিরকম কাজ করে বা মস্তিষ্ক। তো ওনাকে বলা হয়েছে যে তোমাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তবে এই মৃত্যুদণ্ডটা সবার থেকে ভিন্ন। কিরকম ভিন্ন? সেটা হচ্ছে তোমাকে একটা বিষধর সাপে কামড় দিয়ে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়ানো হবে। সো যাই হোক, যেই কথা সেই কাজ। তাকে হচ্ছে চোখ বেঁধে আহ আহ, হচ্ছে তাকে একটা জায়গায় নেওয়া হয় মঞ্চে, মানে তাকে করার জন্য। সো তো তখন যেটা হয়েছে, তার অ্যাকচুয়ালি ফাঁসি দেওয়া হোক বা যে কোনো মৃত্যুদণ্ডের সময় কিন্তু পুরো মুখ চোখ সব ঢাকা থাকে, তাই না? সো ওনাকে কি করা হয়েছে, হচ্ছে এরকম সবকিছু ঢেকে চোখ টোক যেন উনি কিছু না দেখতে পারেন। তো ওনার হচ্ছে পা, ঠিক আছে, ওনার পায়ে হচ্ছে দুইটা লোহা দিয়ে একসাথে হচ্ছে তোমার একটা মানে সাপে যেরকম ছোবল দেয় না, ঠিক ওরকম লোহা দিয়ে একটাই করছে। তো উনি মনে করছে যে হ্যাঁ আমাকে সাপেই কামড় দিছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু লোহা দিয়ে তারা জাস্ট, কিন্তু লোহা ভিতরেও প্রবেশ করায় না, জাস্ট লোহা দিয়ে একটা দিছে, মনে করছে সাপে কামড় দিছে। ফাইন। সো দেখলো কিছুক্ষণের মধ্যে লোকটা ছটফট করে মারা গেল। এখন বিজ্ঞানীরা ভাবলো যে তাকে তো সাপে কামড় দেওয়ানো হয় না, বা হ্যাঁ তিনি একটা ভয় পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু মারা কেন গেল? তখন তারা তার ডেড বডি থেকে গবেষণা করে দেখেন যে হ্যাঁ, তার শরীরের মধ্যে বিষ বিষ মানে বিষক্রিয়া তৈরি হয়ে গেছে তার রক্তের মধ্যে। এখন তারা একটা চিন্তা করেন কিভাবে বিষক্রিয়া কিভাবে সম্ভব। পরে দেখলেন হ্যাঁ, এখানেই মাইন্ডটার আসলে বিষয়, যে মানুষ যেটা ভাবে। অর্থাৎ সে ভাবছিল যে সাপে কামড় দিছে, ওই আতঙ্কে, ওই ভয়তেও হয়তো বিষয়টা তোমরা ওইভাবে বুঝতে পারতেছো না, বা আমি ওইভাবে এত বিষয়টা বুঝতে পারছি না, কিন্তু ওনার জন্য ওই পরিস্থিতিটা কিন্তু এরকমই ছিল যে হ্যাঁ সত্যিকারই সাপে মনে হয় কামড় দিছে। তো উনি ওইটা ভেবেই নিয়েছে যে সাপে কামড় দিছে, আমি মারা যাব। তো যার কারণে ভয়তে ওনার মধ্যে একটা বিষক্রিয়া তৈরি হয়েছে মাইন্ড থেকে, এবং রক্ত আস্তে আস্তে শীতল জমাট হয়ে গেছে, দেন উনি মারা যায়। বুঝতে পারছো? তো এখন তুমি যদি ভয় পাও, তুমি এটা কিন্তু, এই জিনিসটা, এই গল্পটা শুধু কিন্তু তোমার এই পরীক্ষার ক্ষেত্রে না, তোমার লাইফের ক্ষেত্রে তুমি কাজে লাগাতে পারো। জীবনে যারা সফল হয় সবাই কিন্তু রিস্ক নেয়। রিস্ক ছাড়া তুমি ভাই কিছুই করতে পারবে না, কিচ্ছু না। তোমার শুরুটা করতেই হবে শূন্য থেকে। শুরুটা কি থেকে করতে হবে? শূন্য থেকে। তুমি কখনো অনেক কিছু হাতে নিয়ে শুরু করে সেই জিনিসটা কখনো লাভবান হতে পারবা না। শূন্য থেকে। এবং সাহস রাখবা, হ্যাঁ আমি পারবো। রিক্সাওয়ালার মেয়ে মেডিকেলে চান্স পায় না। আবার এমনও অনেক ছেলে মেয়ে, একজন দুইজন না, হাজারো ছেলে মেয়ে আছে যাদের বাবা মা ম্যাজিস্ট্রেট, ডিসি, সচিব, কিন্তু তারা মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করে তার মেয়ে বা ছেলের পিছনে। এরকম আমার জানা মতো আছে অনেকে। তারপরও দেখা গেছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কোথাও চান্স পায় না। তো সবকিছু নিজের উপরে। তুমি আসলে কি আকাঙ্ক্ষা করছো, সেই অনুযায়ী তুমি কাজ করতে পারছো কিনা। খালি আকাঙ্ক্ষা করবা, স্বপ্নে বুকে বেঁধে ধরে ঘুমিয়ে থাকবা কোলবালিশ ধরে, তাহলে তো হবে না। স্বপ্নটাকে বাস্তব রূপায়ণ করতে হলে ওই জায়গাটা তোমার তৈরি করতে হবে। সো এই জন্য ভয় পাওয়া যাবে না। ধরো তুমি খারাপই করছো, ব্যর্থই হয়েছো, তারপরে একটু বিন্দু পরিমাণ অনুতপ্ত হওয়া যাবে না। আর বলতে পারো ভাই প্রাকৃতিক নিয়মে তো এটা চলে আসে না, তারপর এইটাই তোমার কঠোর হস্তে দমন করতে হবে, যেটা আমি করে এসেছিলাম। ঠিক আছে, আমার লাইফের মোড়টা ওখান থেকে। যাই হোক, সো এই বিষয়টা তোমাদেরকে একটু বোঝালাম। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। স্যার বেনিভোলেন্ট অর্থ কি? রায়ান, আমি কিন্তু আবারও তোমাকে একবার উত্তরটা বলেছি যে বেনিভোলেন্ট মানে হচ্ছে সুবিধা। কি বেনিভোলেন্ট মানে? সুবিধা। বেনিফিটও মানে সুবিধা, বেনিফিশিয়াল এটাও মানে সুবিধা। সুবিধা, ঠিক আছে, বা সুবিধাজনক। তো এটাই তো। আচ্ছা এখন বলছে আরেকবার বুঝিয়ে দেন। দেখো, বেনি অর্থ ভালো। বেনি অর্থ কি বলতো? ভালো। আর মেল অর্থ কি? খারাপ। তো বেনি দিয়ে কি কি ধরনের ওয়ার্ড তৈরি হয়? যেমন বেনিভোলেন্ট, বেনিফিট, বেনিফিশিয়াল, এগুলো হচ্ছে তোমার কি সিনোনিম, মানে একই অর্থ সবগুলোর। ওকে। আবার মেল হচ্ছে খারাপ, এবং এখানে আছে কি ম্যাল বলেন, ম্যাল ফাংশন, ম্যালাইজ। তো এই তিনটারও কিন্তু ঠিক অর্থ সেম। বুঝতে পারছো? তাহলে ধরো ম্যানিভোলেন্ট তোমার ওয়ার্ড আসছে, তাহলে এইটা যদি তোমার সিনোনিম বলে, তাহলে তুমি কি দেবা? মেনি, এই যে বেনিফিট দেবা না, তখন দেবা ম্যাল ফাংশন অথবা ম্যালাইজ। তার মানে এইগুলো সবই খারাপ। আবার যদি ধরো
কোনো ওয়ার্ডের শুরুতে ম্যাল আছে বাট ওইটার সিনোনিম যদি করতে বলে তাহলে অবভিয়াসলি সিনোনিমটাও ম্যাল দিয়ে হবে ওয়ার্ডটা, বুঝতে পারছো? এইটাই জাস্ট বোঝাতে চাচ্ছে। এরপরে ধরি কোনো ওয়ার্ড তোমার হচ্ছে ম্যাল ম্যাল দিয়ে হয়েছে, ওইটা যদি তোমার সিনোনিম করতে বল, অ্যান্টোনিম করতে বলে, বিপরীত শব্দ, তখন তোমরা বেনি দিয়ে করবা, বেনি দিয়ে তো ওয়ার্ড তৈরি করবা। তা বেনি দিয়ে কি ওয়ার্ড আছে? এই যে বেনি বলেন বেনিফিট আর বেনিফিশিয়াল। ঠিক একই ভাবে বেনি বলেন যদি তোমার কোথাও দেখো যে বেনি আছে, এটা অ্যান্টোনিম চাচ্ছে, তখন কি ম্যাল দিয়ে বলবা। ওকে, আশা করছি এবার বুঝতে পারছো। তাহলে আমি একটু নেক্সটে যেতে পারি। হ্যাঁ, সাকিব বুঝতে পেরেছো ভাইয়া? তাহলে আমি একটু নেক্সটে যেতে পারি, তাই না? আচ্ছা, এখন আমরা এতক্ষণ ধরে টেকনিক শিখেছি, এখন আমরা সরাসরি মাঠে খেলতে নামবো। মানে অর্থাৎ আমরা এতক্ষণ ধরে ট্রেনিং করেছি কিভাবে বল পাস দিতে হয়, কিভাবে কর্নার করতে হয়, কিভাবে প্লান্টিং করতে হয়, সবই শিখছি। সো এখন আমরা খেলার মাঠে বাস্তব উদাহরণের মাধ্যমে শিখবো। ওকে, যাই হোক, তো এখন কিভাবে আনসার করবা এই বিষয়গুলো তোমরা ভালো মতো এখান থেকে শিখতে পারবে ইনশাল্লাহ। তাহলে আমি একটু শুরু করি। দেখো, প্রথমত তোমাদের যেটা করতে হবে, সরাসরি এই গুড দিয়ে তোমার অ্যান্টোনিম বলবা না। সরাসরি রাইটের দিয়ে আছে, এর সিনোনিম কি বলার দরকার নেই। আগে হচ্ছে প্যাসেজটা পড়বা, অর্থগুলো বুঝতে হবে ভালো করে, শিওর হতে হবে কোনটার কি অর্থ, দেন হচ্ছে তুমি আনসার করা শুরু করবা। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম নিয়মটা হচ্ছে কি, আগে আমরা পুরো গল্পটা ভালো করে অর্থ সহকারে পড়বো। ওকে, তাহলে প্রথমে দেখো এখানে কি আছে। প্রথমে এখানে আছে আ গুড রাইটার মে বি আ গুড রিডার, মে বি আ গুড রিডার, অর্থাৎ একজন ভালো লেখক তিনি কি, একজন ভালো রিডার, পাঠক। একজন ভালো লেখক হতে হলে কি একজন ভালো পাঠক হতে হয়, রাইট? সো আ গুড রিডার মে বি আ গুড স্পিকার, অর্থাৎ একজন আহ, ভালো লেখক একজন ভালো বক্তা, একজন ভালো লেখক একজন ভালো বক্তা। কি হলো, কোনো মেসেজ দিল আবার কি? আচ্ছা, এরপরে খেয়াল করো, অর মেক গুড রিসাইটেশন, অথবা যারা ভালো লেখক তারা ঠিক প্রার্থনাটাও সুন্দর মতো করতে পারে, সুন্দর মতো করতে পারে। এরপর খেয়াল করো, তারপরে যেটা আছে, নাথিং অফ দিস ইম্পসিবল, অর্থাৎ কোনো কিছুই কি না বলতো, অসম্ভব না, ফর আ ম্যান, মানুষের জন্য, ইফ যদি হি ইজ নট লেজি, যদি সে অলস না হয়। অর্থাৎ একটা বিষয় খেয়াল করবা, তোমরা আশেপাশে একটা বোকা ছেলে বা বোকা মানুষটাও কিন্তু দেখবে ভালো বিজনেস করে আগাই যায়। অনেকে দেখবে অতিরিক্ত চালাক, খুব চালাক, কিন্তু লাইফে কিছুই করতে পারে না। তো এই জন্য এখানে একটা বিষয় আছে কি, অর্থাৎ তুমি যে কাজটা করবা ওই কাজটার মধ্যে এমন ভাবে নিমজ্জিত থাকবা, এমন ভাবে করবা ওর মধ্যে অলসতার জায়গা দেওয়া যাবে না। আর অলস মানে তোমার দ্বারা আর কিছুই সম্ভব না, তুমি যতই মেধাবী হও না কেন। ওকে, আচ্ছা, এরপরে আছে দ্য মেইন থিং, প্রধান বিষয়টি ইজ হলো সিনসিয়ারিটি, মানে সতর্কতা। প্রধান বিষয়টি কি বলতো, সিনসিয়ারিটি থাকতে হবে তোমার মধ্যে, সচেতনতা থাকতে হবে, অ্যান্ড সিরিয়াসনেস, এবং তোমার মধ্যে কি থাকতে হবে, সিরিয়াসনেস থাকতে হবে। শুড অলসো বি টেকেন আন্ডার কনসিডারেশন, অর্থাৎ বিবেচনার মধ্য দিয়ে তুমি যদি কোনো কিছু, তোমার বিবেচনার মধ্য দিয়ে তুমি যদি কোনো কিছু আয়ত্ত করতে হও, তাহলে করতে চাও, তাহলে তোমার মধ্যে কি সিরিয়াসনেস থাকতে হবে। অ্যান্ড ইফ আ ম্যান, যদি একজন মানুষ ইজ সিরিয়াস, অর্থাৎ যদি একজন মানুষ সিরিয়াস হয়, মারাত্মক হয়, তাহলে হি ক্যান মেক ইম্পসিবল টু পসিবল, সে অসম্ভবকে কি করতে পারে, সম্ভব করতে পারে। ইফ, যদি উই বিকাম আ সিরিয়াস ইন আওয়ার ইন্টেনশন, অর্থাৎ যদি আমাদের সিরিয়াসনেসটাকে, অর্থাৎ আওয়ার ইন্টেনশন, অর্থাৎ এখানে একটা বিষয় খেয়াল করবা, আমাদের লক্ষ্যটা, আমাদের মনোবাসনা বা আমাদের মনের চিন্তাটার মধ্যে যদি আমরা সিরিয়াসনেস আনতে পারি, তাহলে উই ক্যান শাইন ইন লাইফ, তাহলে আমরা জীবনে কি হতে পারবো, সফল হতে পারবো। তুমি পুরা জোশ আজকে একদম পুরা ফাটাই ফেলবা পড়তে পড়তে, ঠিক আছে? যে পুরা একদম আর হবে না, এখন থেকে 18 ঘন্টা 24 ঘন্টা পড়াশোনা করব, ঠিক আছে? এই প্লাস পেয়ে ছাড়বো, বাস 2 দিন পড়তেছো, পরের দিন আর খবর নাই তোমার। এভাবে হলেও হবে না, রীতিমতো করতে হবে, অর্থাৎ কন্টিনিউয়াসলি করতে হবে। একজনের হয়তো যে জিনিসটা 1 মাস লাগবে, তোমার 10 মাস লাগুক, তারপর তুমি ছেড়ে দিও না। ওকে, যেমনটা তোমরা ওই আছে না, প্রথম আবেগ ভালোবাসার মধ্যে যেটা আমরা যাই, ওই জায়গাটা ধরে রাখতে হবে কাজের ক্ষেত্রে। আচ্ছা, এখন যাই হোক, আমরা এইটা পড়লাম, মোটামুটি অর্থ সম্পর্কে জানলাম। তো এখন এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি,
যে এই ওয়ার্ডের হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমস গুলো আমরা এখন ধারাবাহিকভাবে করে ফেলবো। ঠিক আছে, সবাই প্রস্তুত তো? সবাই প্রস্তুত? তোমরা কি প্যাসেজটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো? আমি কয়েকটা কিন্তু সলভ করাবো এভাবে, হ্যাঁ? আচ্ছা, তো চলো আমরা এটার আনসারটা শুরু করি। ওকে, ফাইন। ঠিক আছে, আচ্ছা, প্রথমটা আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি এই স্লাইডটিতে। প্রথমটা যেটা আছে গুড। গুড মানে কি বলতো? ভালো। গুড মানে কি ভালো, তার এখানে গুড অর্থ কি বোঝাইছে? ভালো, ভালো লেখক, তাই না? তো গুড মানে হচ্ছে যদি ভালো হয়, তাহলে এর অ্যান্টোনম মানে হচ্ছে কি বিপরীতার্থক শব্দ কি হবে? ব্যাড। কি হবে? ব্যাড। এরপরে আসো পরেরটা। পরেরটা আছে বি নাম্বারে রাইটার। রাইটার মানে কি? লেখক। তো এইটার সমর্থক শব্দ চাচ্ছে। তো সমর্থক শব্দ কি আছে? রাইটার লেখক, তারপর অথরও লেখক। অথর, AUTHOR, অথর। ওকে, এরপরে আছো লেকচার কি? স্পিকার। স্পিকারের সিনোনিম কি দেওয়া যেতে পারে বলো? স্পিকারের সিনোনিম কি দেওয়া যায়? স্পিকার মানে কি? বক্তা। তাহলে লেকচারার, সেও বক্তা। অথবা ইনস্ট্রাক্টর, রাইট? ইনস্ট্রাক্টর অথবা লেকচারার, আমরা যে কোনো একটা কিন্তু দিতে পারি, লেকচারার বলতে পারি। খুবই ইজি, লেকচারার। এরপরে আসো এখন একটা বিষয় খেয়াল করবে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ছিল, এটাও অ্যাডজেক্টিভ। এটা কিন্তু ভার্ব ছিল, এটাও ভার্ব। এটা কিন্তু কি? স্পিকার। স্পিকার এটা কি? নাউন ছিল। আর লেকচারার এটাও নাউন। তারপর রিসাইটেশন এটাও কিন্তু নাউন হবে, এর সিনোনিমসটাও কি হবে বলো তো? আমাদের কিন্তু নাউন হবে। তাহলে একটা বিষয় খেয়াল করবা, রিসাইটেশন মানে হচ্ছে কি? রিসাইটেশন কিন্তু একটা বিষয় আছে, প্রার্থনা বোঝায়। ঠিক আছে, তো এখানে রিসাইটেশন তো তোমরা আরেকটা বিষয় বলতে পারো যে প্রার্থনা করা অথবা পড়া। আর একটা অর্থ আছে পড়া। তো এখানে আসলে কি অর্থ হয়েছে দেখো, এখানে আমাদের রিসাইটেশন এটা কই 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 কই, এই যে রিসাইটেশন, তাই না? তার মানে এখানে বলা হয়েছে যে আ গুড রিডার, একজন ভালো লেখক, কি একজন ভালো বক্তা এবং মেক গুড রিসাইটেশন, এবং তিনি ভালো বলতেও পারেন, মানে প্রার্থনা করা অথবা ভালো বলা। ভালো বলা। তাহলে রিসাইটেশনকে আমরা কি করতে পারি, কি বলতে পারি বলো? রিসাইটেশনকে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি যে তোমার ভালো পড়া, মানে ভালো পড়তে পারেন, পাঠ করা, তাই না এক কথায়? তাহলে আমরা কি বলতে পারি? লেসন। কি বলতে পারি? লেসন। লেসন, পাঠ। লেসন মানে কি? পাঠ। অর্থাৎ ভালো পাঠ করতে পারেন বা ভালো বলতে পারেন। পাঠ করা, লেসন। লেসনের জায়গায় কিন্তু আমরা আরো দিতে পারি, যেমন রিডিংও চাইলে দিতে পারি। এখন কথা হচ্ছে লেসনটা কেন দিয়েছে? বিকজ রিসাইটেশন ইজ নাউন আর লেসন হচ্ছে নাউন। ঠিক আছে, এরপর আসে ইম্পসিবল। ইম্পসিবল হচ্ছে কি বলতো? অসম্ভব। তাহলে এটা অ্যান্টোনিম কি? পসিবল। খুব ইজি, পসিবল। তোমরা কিন্তু সিনোনিম অ্যান্টোনিমসে কত 7 মার্কস আসে, তাই না? তো তার মানে দুইটা হইলে আনসার তুমি 1 মার্ক পাবা। সেই জন্য খুবই ভালো মতো মনোযোগ দিয়ে বুঝতে হবে। লেজি। লেজি মানে হচ্ছে কি বলতো? অলস। তাহলে লেজি মানে যদি অলস হয়, তাহলে এর অ্যান্টোনিম কি হবে? অ্যাক্টিভ। অ্যাক্টিভ কি হবে? অ্যাক্টিভ মানে সক্রিয়, অ্যাক্টিভ। তারপরে আসো মেইন। মেইন মানে কি বলতো? প্রধান। মেইন মানে হচ্ছে কি? প্রধান। তাহলে এটার আরো কি অর্থ হতে পারে? এটার কি বের করতে বলছে? অ্যান্টোনম। মেইনের অ্যান্টোনম। তাহলে মেইন মানে প্রধান বা তোমার হচ্ছে মেইন। তাহলে আমরা আমরা কি দিতে পারি? সিম্পল। প্রধান, সিম্পল। সরি মেইন, সরি স্যার, আমি একটু ভুল করেছি। সিম্পল না, জেনারেল দিতে পারি আমরা। কি দিতে পারি? জেনারেল। মেইন মানে প্রধান, জেনারেল মানে সাধারণ। সাধারণ, তাই না? এখানে কিন্তু আমরা চাইলে আরো ওয়ার্ড দিতে পারি, যেমন মাইনর। মাইনেরও দিতে পারি। মাইনর মানে কি? ছোট, ক্ষুদ্র। ঠিক আছে, মাইনেরও দেওয়া যেতে পারে। ওকে, আচ্ছা, তো এরপরে খেয়াল করো, আমরা পরবর্তীতে একটু যাব। তোমরা
কোনো কিছু না বুঝতে পারলে অবভিয়াসলি কোশ্চেন করবা, ঠিক আছে? আমি একটু কমেন্টসটা ভালো করে দেখছি তোমাদের। হুম, বুঝি নাই। এটা স্বাভাবিক, লিখলে যুক্ত হবে, কারণ সব তো আর ই না, এটা তো প্রত্যেকটা ক্লাসে হয়, তো বেসিক বিষয়। আচ্ছা, এরপর আসো সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি মানে হচ্ছে কি বলতো? সচেতনতা, তাই না? সিনসিয়ারিটি মানে কি বলতো? সচেতনতা। তার এর সিনোনিম কি হবে তোমরা একটু বলো তো, তোমরা একটু নিজেরাও আনসার করার চেষ্টা করো, হ্যাঁ? সিনসিয়ারিটি মানে সচেতনতা, তার সচেতনতার আর কি আছে? অনেস্টি। এখন কথা হচ্ছে তুমি তো অনেস্ট দিতে পারো, সিনসিয়ারিটি হচ্ছে কি বলতো? একটা নাউন। তাহলে তুমি যদি অনেস্ট বলো, অনেস্ট মানে কি? সৎ, এটা কিন্তু একটা নাউন না, এটা কি অ্যাডজেক্টিভ। তাহলে তোমার কি দিতে হবে? অনেস্টি। অনেস্টি, অনেস্টি, বুঝতে পারছো? অনেস্টি হবে। এরপরে আমরা পরবর্তীতে গুলোতে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। পরে আছে সিরিয়াসনেস। সিরিয়াসনেস মানে কি? মানে খুবই মারাত্মক ভাবে বা মারাত্মক ভাবে চিন্তা করা, সিরিয়াসনেস, ওকে? আর এইটার অ্যান্টোনিম হিসাবে আমরা দিতে পারি গ্রাভিটি। কি দিতে পারি? গ্রাভিটি। গ্রাভিটি মানে হচ্ছে কি বলতো? গ্রাভিটি মানে হচ্ছে তোমার, হচ্ছে যে মানে কোনো কিছু সাধারণভাবে দেখা বা সাধারণভাবে বোঝা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সিরিয়াসনেসের অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ। এরপরে আছো পরেরটা। পরেরটাতে কি বলছে? কনসিডারেশন। কনসিডারেশন মানে হচ্ছে কি? বিবেচনা করা, তাই না? এটার সিনোনিম কি হতে পারে? সিনোনিম কি হতে পারে বলো তো? তোমরা হচ্ছে বিবেচনা করা বা কোনো কিছু নিয়ে ভাবা, তাহলে সিম্পেথেটিক। মানে সিম্পেথেটিক এক কথা হচ্ছে তোমাকে এটা বোঝায় সহানুভূতি হওয়া, অ্যাকচুয়ালি সহানুভূতি, সিম্পেথেটিক মানে সহানুভূতি। বাট এটা বিবেচনা করা বা কারো সম্পর্কে বিবেচনা করা কি বোঝানো হয়ে থাকে? সিম্পেথেটিক। সিম্পেথেটিক, সিম্পেথেটিক, ওকে? এইবার আসো, পরে আসছে কি? সিরিয়াস। সিরিয়াস মানে হচ্ছে কি বলতো? মারাত্মক। সিরিয়াস হচ্ছে মারাত্মক, তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? এটার অ্যান্টোনিম দেখো, সিরিয়াসনেস আর সিরিয়াস কিন্তু এক জিনিস না। সিরিয়াসনেস হচ্ছে নাউন, আর সিরিয়াস মানে কি এখানে বলো তো? অ্যাডজেক্টিভ। তাহলে এইটার গ্রাভিটি কিন্তু কি নাউনে হয়েছে, ঠিক আছে? আর সিরিয়াস যেহেতু অ্যাডজেক্টিভ, এর অ্যান্টোনিমটাও আমাদের কিসে হবে? অ্যাডজেক্টিভে দিতে হবে। তাহলে কি হতে পারে? সিরিয়াসলি যাকে আমরা পেফুল বলতে পারি, কি বলতে পারি? পে ফুল, ওকে? এরপর আসো পসিবল। পসিবল মানে হচ্ছে কি? সম্ভব। তাহলে এর অ্যান্টোনিম বিপরীত শব্দ কি হবে? ইম্পসিবল। ইম্পসিবল, ওকে? এরপর আসো শাইন। শাইন মানে হচ্ছে কি বলতো? আলোকিত করা। আলোকিত করা। তাহলে শাইনের মানে হচ্ছে আলোকিত করা। তাহলে এর সাথে আর কি বসানো যেতে পারে? এর সাথে কিন্তু আমরা চাইলে বলতে পারি তোমার সাকসেস। শাইন মানে কি? সাকসেস। সাকসেস বলতে পারি, প্রতিষ্ঠিত হওয়া, ঠিক আছে? সাকসেস কিন্তু আমরা ইজি ওয়েতে বলতে পারি। তো ফেসবুকে যাও, এখন দেখো 24 জন, এভাবে আপ ডাউন হতেই থাকবে। স্যার, ভাই মেইনের অ্যান্টোনিম অক্সিলিয়ারি দেওয়া যাবে না? অক্সিলিয়ারি বলতে, ও আচ্ছা আচ্ছা, সহযোগী। যেটা সহযোগী তুমি যেটা বলতে চাচ্ছ, যে মেইনের বদলে আসলে অক্সিলিয়ারি বলতে এইটা বোঝানো হয়েছে, অক্সিলিয়ারি, তাই না? অক্সিলিয়ারি এইটা না? হ্যাঁ, তুমি এটা হচ্ছে কি অক্সিলারি, হ্যাঁ অক্সিলারি দেওয়া যেতে পারে। অক্সিলারি বা হেল্পিং ভার্ব যেটাকে বলা হয় ওইটা, কিন্তু অক্সিলারি আর হেল্পিং এটার সাথে আসলে মেইনটা ওভাবে যায় না, বুঝতে পারছো ভাইয়া? সো এই জন্য তোমার মাইনর বা জেনারেলটা সব থেকে বেশি বেটার হবে। আর তুমি এইটা বোঝাতে চাচ্ছ কিনা আমি ঠিক বুঝতে পারতে, কারণ তুমি বাংলায় লিখেছো। বাংলা অক্সিলারি বলতে তো এটাই বোঝা যায়, তাই না? সহযোগী ভার্ব। ওকে, এরপরে খেয়াল করো, আমরা তাহলে একটু নেক্সটে যাই। এটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো? নেক্সটেরটা কিন্তু একটু বড় আছে, ওইটা আরো ভালো মতো আমরা বোঝার চেষ্টা করব। দেখো, একটা পড়লে একটা পড়লেই তোমরা কিন্তু সবকিছু পারবা না বা বুঝবা না, এটাই স্বাভাবিক। মিনিমাম তোমার যদি সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে ভালো দক্ষতা রাখতে চাও, তাহলে মিনিমাম তোমাকে 30 থেকে 40টা হচ্ছে কোশ্চেন সলভ করতে হবে, এবং এগুলো থেকে দেখবা ঘুরে পড়ে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো যাই হোক, এখন আমাদের কি নিয়মটা কি?
আমরা হচ্ছে প্রথমত পুরো প্যাসেজটা পড়বো, পুরো প্যাসেজটা পড়লে যেটা হবে ওই অর্থটা ভালো করে জানতে পারবো। এখন কথা হচ্ছে তুমি অর্থ জানো না, তো তুমি যদি এখন পুরো প্যাসেজটাও যদি নাও পড়ো তাহলে তুমি আনসার কিভাবে করবা, এটাই। হ্যাঁ, ওকে। তাহলে দেখো প্রথমে যেটা আছে, সোশিয়াল ভ্যালু আন্ডারলাইন আ সেট প্রিন্সিপলস অফ জেনারেল accepted norms and behavior of a society। আচ্ছা, সোশিয়াল ভ্যালু হচ্ছে কি বলতো, সামাজিক যে মূল্যবোধ আছে এটা আন্ডারলাইন আ সেট প্রিন্সিপল জেনারেল অ্যাকসেপ্ট, অর্থাৎ এইটা সাধারণভাবে আমাদের সাধারণ একটা নীতি। এটা কি সাধারণ নীতি, যে সামাজিক মূল্যবোধ হচ্ছে আমাদের সাধারণ একটা নীতি। তো জেনারেলি অ্যাকসেপ্টেড নর্মস অ্যান্ড বিহেভিয়ার অফ সোসাইটি, যেটা কি আমাদের একটা সমাজের আচরণ এবং গঠন কি করে, গ্রহণ করে। একটা সমাজ, যেটা সমাজ কি করে, খুব ভালো মতো গ্রহণ করে এই সোশিয়াল ভ্যালুটাকে, সামাজিক মূল্যবোধটাকে। এরপরে দেখো দেখো লেখা আছে আওয়ার আওয়ার ফোরফাদার প্র্যাকটিস, অর্থাৎ আমাদের যারা দাদারা ছিল ফোরফাদার, তারা প্র্যাকটিস, তারা কি করতো, মানতো আ গুড নাম্বার অফ সোশিয়াল ভ্যালুস, তারা সামাজিক মূল্যবোধের অনেক বেশিরভাগই তারা মেনে চলতো, যেটা এখন বর্তমান আমাদের সমাজে খুবই কম। ঠিক আছে, লাইক সিম্পলিসিটি, অনেস্টি, সিনসিয়ারিটি, রেসপন্সিবিলিটি অ্যান্ড পিটি। ওকে, চলো এখানে সিম্পলিসিটি তো বুঝতে পেরেছো তোমরা, সাধারণ ভাবে চলা, সাধারণ জীবনযাপন করা, অনেস্টি সৎভাবে চলা, সিনসিয়ারিটি সচেতন ভাবে চলা, রেসপন্সিবিলিটি দায়িত্ব মানে হচ্ছে জ্ঞান ভাবে হচ্ছে জ্ঞানী হয়ে তো চলা, তারপর পিটি শান্তিপূর্ণ ভাবে চলা। হ্যাঁ, এটা তো উই হ্যাভ রিপ্লেসড দোজ গুড অ্যাসপেক্ট উইথ কমপ্লেক্সিটি। আচ্ছা, তো উই হ্যাভ রিপ্লেসড, অর্থাৎ আমরা সেগুলোকে কি করেছি, প্রতিস্থাপন করেছি, অর্থাৎ আমরা সেগুলোকে কি করেছি, পাল্টে ফেলেছি। দোজ গুড অ্যাসপেক্ট, ওই ধরনের বৈশিষ্ট্যের মধ্যে, সেই বৈশিষ্ট্যগুলোকে উইথ কমপ্লেক্সিটি, অর্থাৎ আমরা জটিল করে ফেলছি এখন সমাজের মানুষের সম্পর্কটাকে। অ্যান্ড ডিসঅনেস্টি, এবং আমাদের মধ্যে অসৎ 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 অসততা এটাও তৈরি হয়েছে, করাপশন, দুর্নীতি, ফেইথলেসনেস সহানুভূতিহীন, অ্যান্ড তারপর হচ্ছে এনভি, এবং শত্রু বা বিদ্বেষ ভাবাপন্ন। তো আওয়ার ম্যাটেরিয়ালিস্টিক অ্যাটিটিউড, অর্থাৎ আমাদের যে বাহ্যিক দৃষ্টিভঙ্গি আছে, হ্যাজ মেড আস সেলফ সেন্টারেড অ্যান্ড করাপ্টেড, অর্থাৎ আমাদের যে বাহ্যিক দৃষ্টিভঙ্গি, যেটা আমাদেরকে আসলে কি করে ফেলেছে, দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে এবং আত্ম অহংকারী করে ফেলেছে, সেলফ সেন্টার সেট। এরপর আছে উই মাস্ট গেট রাইট অফ দিস ভাইস অ্যান্ড create awareness among all about the negative impacts। আচ্ছা, দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে তোমার ভাইসেস একটা নতুন শব্দ, এটা তোমরা এর আগে শুনছো কিনা আমি জানি না, মানে বিদ্বেষ, ভাইস। হ্যাঁ, ভাইস মানে হচ্ছে কলঙ্ক কি বা বদমেজাজ, কলঙ্ক বা বদমেজাজ। ভাইস মানে কি, কলঙ্ক বা বদমেজাজ, অর্থাৎ উই মাস্ট গেট রাইট, আমাদের এগুলো কি করতে হবে, দূর করতে হবে, এটা থেকে আমাদের কি করতে হবে, দূর করতে হবে ভাইস, অর্থাৎ আমাদের যে এই যে তোমার যেটাকে বলা হয় কলঙ্ক বা মানুষের প্রতি হচ্ছে বিদ্বেষ, এগুলো আমাদের দূর করতে হবে। ঠিক আছে, অ্যান্ড ক্রিয়েট, এবং সৃষ্টি করতে হবে অ্যাওয়ারনেস, সচেতনতা এমন অল আমাদের মধ্যে অ্যাবাউট দ্য নেগেটিভ ইম্প্যাক্ট, অর্থাৎ নেতিবাচক ধারণা বা প্রভাব। ঠিক আছে, সো অফ আওয়ার রং ডুইংস, অর্থাৎ আমরা যে ভুলগুলো করি সেটার থেকে, আমাদের যে নেগেটিভ চিন্তা বা প্রভাবগুলো আছে সেটা থেকে সচেতন হতে হবে। আচ্ছা, স্লাইডে ওয়ার্ডের অর্থগুলো এড করে দিলে ভালো হতো। আচ্ছা রায়ান, স্লাইডের ওয়ার্ডের অর্থ দেখো, এক হচ্ছে এটা কোনো প্যাসেজ মানে হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজ না, তাই না? ধরো এখানে যদি আমি বাংলা অর্থ সহ করে দেই না, তখন আর এই সিনোনিম অ্যান্টোনিমস গুলোও কিন্তু আমি এখানে অ্যাড করতে পারবো না। দেখো না, তোমরা অনেক ছোট ছোট দেখতে পাচ্ছ। যখন আমরা যদি বাংলা অর্থ আমি দিতে যাইতাম, তাহলে পুরো স্লাইডটাই হচ্ছে ভরে যেত, তাহলে আর এই সিম্পল এটাও লিখতে পারতাম না, বুঝতে পারছো? তাই এই বিষয়গুলো তো আমি তোমাদের ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, তাই না, লাইন বাই লাইন। সো এইটাই বোঝো, এইটাই, এই জন্যই তো ক্লাস। সবাই যদি তোমরা এসে পেয়ে যেতে থাকতো, তোমার ক্লাস করার প্রয়োজন হতো না, তাই না? আর আমি যেভাবে আসলে ওই ইগুলো করি, সো ওইগুলা কিন্তু বলতে গেলে অন্যান্য প্ল্যাটফর্ম ভাবে করে না বলতেই চলে, যে আমি পড়ানোর সাথে সাথে তোমরাও পড়তে পারবে। সো ওটা ইংলিশ ফার্স্ট পেপারের বেলায়, ওকে? আচ্ছা, এবার দেখো, ইন অর্ডার টু মেক আ বেটার সোসাইটি, অর্থাৎ যে আমাদের
আচ্ছা, ইন অর্ডার টু মেক আ বেটার সোসাইটি, অর্থাৎ একটা ভালো সমাজের পরিবর্তে উই শুড উই শুড হ্যাঁ, আমাদের উচিত ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং পিপল অ্যাবাউট দ্য আউটকাম অফ দেয়ার মিসডিডস, অর্থাৎ একটা ভালো সমাজ, বেটার সোসাইটি, অর্থাৎ আমাদের একটা ভালো সমাজ তৈরি করার অনুযায়ী, ও সরি আমি পরিবর্তে না, আমি একটু ভুল করেছি, ইন অর্ডার টু মেক এ বেটার সোসাইটি, অর্থাৎ একটা ভালো সমাজ যদি আমরা তৈরি করতে যাই তাহলে আমাদের কি করা উচিত, আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে কাদের মাঝে, মানুষদের মাঝে, এবং অ্যাবাউট দ্য আউটকাম অফ দেয়ার মিসডিডস, এবং তারা যে খারাপ কাজ করে এইটার আসলে ফলাফলটা কি সেটাও বোঝানো উচিত। তারপর আছে কি উই উই মাস্ট হ্যাভ ডিস্টিংটিভ সোশিয়াল ভ্যালুস, অর্থাৎ আমরা সোশিয়াল মূল্যবোধটাকে, সামাজিক মূল্যবোধটাকে কি করে ফেলেছি, পৃথক করে ফেলেছি, ওয়ান্স প্র্যাকটিসড বাই আওয়ার ফোরফাদার, অর্থাৎ যে আমরা কি করে স্বতন্ত্র করে পৃথক করে ফেলেছি কাদের থেকে, আমাদের যে দাদারা যারা কিনা যেভাবে তাদের সামাজিক মূল্যবোধগুলো ছিল সেটা থেকে। অ্যান্ড উই শুড গিভ ইম্পর্টেন্স, অর্থাৎ আমাদের উচিত কি গুরুত্ব দেওয়া টু দা পাস্ট মোরাল ভ্যালুস, অর্থাৎ অতীতের যে নৈতিক মূল্যবোধগুলো আছে সেগুলোর প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত, টু ব্রিং পিচ, অর্থাৎ শান্তি আনতে, অ্যান্ড হারমোনি, সহানুভূতি আনতে, ইন দ্য সোসাইটি, সমাজের মধ্যে, অ্যান্ড মেক দ্য ওয়ার্ল্ড বেটার ফর লিভিং, এবং এতে করে পুরো পৃথিবীটা একটা ভালো বাসযোগ্য হিসাবে গড়ে উঠবে। খবর পড়ছিলাম আমি, আজমল হোসেন। না সরি, খবর না, ক্লাসে আছো তোমরা সবাই। তাহলে যাই হোক, এখন একটা বিষয় খেয়াল করো, আমি প্যাসেজটা তোমাদেরকে বুঝালাম, সো এখন আমরা যাব সরাসরি আনসার এন্ড কোশ্চেনে। ঠিক আছে, তোমাদের কারো কোশ্চেন থাকলে অবভিয়াসলি করবা, এন্ড তাহলে আমি এখন আনসার করে ফেলি। ওটাই বোঝাচ্ছি, হ্যাঁ, ক্লিয়ার, ওকে ক্লিয়ার। স্যার অ্যান্টোনিমের সিনোনিম মিনিং দিলে ভালো হতো না? হ্যাঁ, মিনিং দেওয়া যেতে পারে অবভিয়াসলি, কারণ এখানে হচ্ছে কি, আমি স্লাইডটা দেখো, স্লাইডে যদি সব দিয়ে দেই তাহলে আমি কি পড়াবো, বোঝো না কা বিষয়টা। সেটা হচ্ছে ধরো এখানে আমি আনসার লিখবো না, আনসারের জন্য তো একটু জায়গা প্রয়োজন ভাই, যদি আমি এটার অর্থ দিতাম তাহলে পুরোটা ঢেকে যেত, তাহলে আমি আনসার কোথায় রাখতাম, বুঝতে পারছো? ওকে, সো এখন যেটা হয়েছে, আমি কিন্তু তোমাদের খুব সুন্দর মতো স্লাইডটা সাজিয়েছি এবং আমি নিজে পড়িয়ে দিচ্ছি। এন্ড এইটা কাজ কেন, এটা কাজ হচ্ছে তোমরা নিজে ভালো মতো নোট করবা, নোট না করলে স্ক্রিনশট দাও বা ক্লাসটা আবার করো, পরে নোট করো, ঠিক আছে? এটাই আর কি বিষয়, হ্যাঁ। না বুঝলে আমাকে প্রশ্ন করে, এই যে কষ্ট করে শেখা, এইটাই তোমাদের মনে থাকবে। আচ্ছা, এরপরে আমরা একটু যাব প্রথমটাতে। প্রথমটা কি বলছে, অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড এর অ্যান্টোনম লেখো। অ্যাকসেপ্টেড মানে কি, গ্রহণীয়। আমরা একটা পড়ছিলাম তোমাদের ওই টেকনিকের মধ্যে যে অ্যাকসেপ্টেড এরকম থাকলে এর সাথে আমরা আন যুক্ত করতে পারি, আনঅ্যাকসেপ্টেড, রাইট? সো তাহলে কিন্তু তোমার অ্যান্টোনাম হয়ে যাবে আনঅ্যাকসেপ্টেড। আনঅ্যাকসেপ্টেড, এটা কিন্তু ওই যে আমি ট্রিক শিখিয়েছি না, সে অনুযায়ী কিন্তু একদম হুবহু মিলে গেছে। বা তুমি এখানে আনঅ্যাকসেপ্টেড এর জায়গায় তুমি যদি চাইলে রিজেক্টেডও বলতে পারো, কিন্তু তুমি শুধু আনঅ্যাকসেপ্ট বলতে পারবা না, অথবা শুধু রিজেক্টও বলতে পারবা না। কেন? কারণ দিস ইজ আ ভার্ব, এটা কিন্তু ভার্বের মতো কাজ করছে। ওকে, সো তার মানে অ্যান্টোনামটাও তোমার ভার্ব দিতে হবে। অ্যান্টোনাম তুমি অ্যাডজেক্টিভ অথবা নাউন এগুলো দেওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? কোনো সুযোগ নেই। এরপরে আসো পরবর্তীতে, স্যার সিনোনিম অ্যান্টোনিম, ওকে। রায়ান বলছো স্যার সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ডের অর্থ না জানলে আনসার করা সম্ভব না। হ্যাঁ, ওয়ার্ডের অর্থই তো জানতে হবে ভাই, আমি কেন পড়াচ্ছি ক্লাসটাতে, বোঝো না কেন বেসিক বিষয়টা? আমি তো অর্থ বলে দিচ্ছি না, আমি তো এটারও অর্থ বলে দিচ্ছি, এটারও অর্থ বলে দিচ্ছি। তার চেয়ে বলতে যে ক্লাস, তাহলে এটাই ভালো হইতো, আমি ক্লাস না নিয়ে শুধু তোমাদের সব বাংলা করে দিয়ে দিতাম শিটটা, তাহলে তো হয়ে যেত, তাই না? তাহলে ক্লাসের আর প্রয়োজন ছিল না। মানে তোমরা তো এই যে এত সহজাত বিষয়ের মধ্যে চাও না, এই জন্যই তোমাদের আসলে ওইভাবে পেরে ওঠা হয় না, ঠিক আছে? কোনো কিছু কষ্ট করে শেখো না, শিখতে চাও না, যত শর্টকাট প্রয়োজন। তোমাদের যদি বলা হয় যে হ্যাঁ তোমাদের না পড়ে তোমাদের গোল্ডেন এ প্লাস দেওয়া হবে সবাইকে, ওরে ভাই কি যে খুশি, মনে হচ্ছে বিয়ের চেয়েও বেশি খুশি লাগবে তখন, মানে এরকম একটা অবস্থা। কিন্তু আমাকে যদি এরকম সুযোগ দেয় আমি এটা নিব না, না আমাকে
আমি নিজে যোগ্যতা যতটুকু পারি আমি করব, ঠিক আছে? ওকে, যাই হোক, এরপর দেখো সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি মানে হচ্ছে কি বলতো, এন্ড এটা হচ্ছে তোমার কি বলে, সচেতনতা। তাই তার মানে কি, এটার বিপরীত অর্থ কিন্তু খুবই সহজ, ওই যে টেকনিকে শিখছিলাম, সিনসিয়ারিটি ইজ ইনসিনসিয়ারিটি। ভাইয়া একটু বক্তাদের মতো পড়ান, মজা লাগে। আচ্ছা, অনেকের মজা লাগে, আবার অনেকের একটু বিরক্ত লাগে, এই জন্য ভয়তে বলি না, যে কোনো সময় কেস খেয়ে যেতে পারি, ঠিক আছে? ওকে, যাই হোক, বলবো, সামনে বলবো, হ্যাঁ, এখানে এই পরের প্যাসেজটাতে বলবো ইনশাল্লাহ। ওকে, সিনসিয়ারিটি একটা ট্রিক্স আছে, ওই যে পড়ছিলাম না, সিনসিয়ারিটি যদি দেখো এটা অ্যান্টোনিম ইনসিনসিয়ারিটি। দেখো আমি যে টেকনিক গুলো দেখাইছি না, 6টা টেকনিক আছে, তোমরা 100% আমি শিওর এই 6টার মধ্যে যে কোনো কোশ্চেনই তোমরা দেখো না কেন, এই 6টার মধ্যে যে কোনো 2টা, 1টা, 3টা থাকবেই, ঠিক আছে? ওকে, তাহলে সিনসিয়ারিটি ইনসিনসিয়ারিটি, দেখো এখানে প্রথম 2টি অলরেডি আমার টেকনিক অনুযায়ী কিন্তু একদম হুবহু চলে আসছে, ইনসিনসিয়ারিটি। মানে এটার জন্য তোমার আলাদা অর্থ কি জানার দরকার হয়নি, ঠিক আছে? এইবার আসো পরেরটা, রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি হচ্ছে কি বলতো, মানে দায়িত্ব যেটা নেওয়া, বা হচ্ছে যে রেসপন্সিবল বিষয়টা তো তোমরা ভালো মতো বুঝো বা জানো, ঠিক আছে? রেসপন্সিবিলিটির সিনোনিম কি বলা যেতে পারে, সেটা হচ্ছে তোমার লিয়াবিলিটি। কি বলা যেতে পারে? লিয়াবিলিটি, মানে এটা দায়িত্ব, লিয়াবিলিটি, লিয়াবিলিটি বলতে পারো, দায়িত্ববান, ঠিক আছে? এইবার আসো কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটিকে আমরা কি বলতে পারি? সিম্পলিসিটি। সিম্পলিসিটি, তাই না? কমপ্লেক্সিটিকে কি বলতে পারি? অ্যান্টোনিম সিম্পলিসিটি। অর্থাৎ কমপ্লেক্সিটি হচ্ছে জটিল, আর সিম্পলিসিটি মানে কি? সাধারণ। তাহলে এটার বিপরীত অর্থ কি হবে? সিম্পলিসিটি। সিম্পলিসিটি, ওকে, ফাইন। এরপরে আসো এনভে। এনভে আজকে দেশ, বিদ্বেষ। বিদ্বেষ মনোভাবাপন্ন আছে না, হিংসা বা বিদ্বেষ, এটার অর্থ হচ্ছে কি বলতো? এনভে। আমি যদি ভুল না করে থাকি, একটু আমাকে, ভাইস মানে হচ্ছে দেশ, আচ্ছা, এটা হচ্ছে তোমার, একটু লাইনে থাকো কয়েকটা সেকেন্ড জাস্ট। ওকে, এনভে, হ্যাঁ এটাও দেশ, দুইটাই একই অর্থ, দেশ বিদ্বেষ, ঠিক আছে, আমারটা ভুল হয় না, আমি মনে করছিলাম হয়তো বা কোনো হতে পারে। আচ্ছা, সেটা হচ্ছে তোমাদের কি বলতো, অর্থাৎ এনভে হচ্ছে কি, মানে দেশ বিদ্বেষ, কারো কারো উপরে হচ্ছে কুৎসা রটনা করা, যেটা বোঝায়, এটা হচ্ছে মূলত এনভে। তো এনভের অ্যান্টোনাম কি বলতো, বিপরীত অর্থ কি হবে? অর্থাৎ তোমার বিরুদ্ধে আমি কুৎসা রটাইছি, তাই এটার বিপরীত কি হবে? প্রশংসা, তাই না? প্রশংসার ইংরেজি কি? অ্যাডমায়ার। অ্যাডমায়ার অথবা প্রেইজ, প্রেইজ অথবা অ্যাডমায়ার, প্রেইজ অথবা অ্যাডমায়ার, ওকে। আচ্ছা, এরপরে দেখো ভাইস। ভাইসের অর্থ কিন্তু তোমার ওই যে দেশ বিদ্বেষের মতোই মূলত বোঝায়, বা হচ্ছে যে কলঙ্কযুক্ত, এক কথায় ভাইসটাকে মূল অর্থ হচ্ছে কলঙ্কযুক্ত। আছে না যে এই তোর তোর মানে হচ্ছে যে কলঙ্ক লাগলে তো শেষ, মানে কলঙ্ক মানে খারাপ জিনিসটাকে বোঝানো হয়েছে, কাকে বোঝানো হয়েছে? খারাপ জিনিসটাকে। তাহলে এটারই হবে কি বলতো? কলঙ্ক মানে খারাপ, এটার অ্যান্টোনম বিপরীত শব্দ বলা হয়েছে, তাই বিপরীত কি হবে? খারাপের বিপরীত হবে কি? ভালো, অর্থাৎ গুণ। কি দেবো আমরা? গুণ, ভাইস। কারণ এই ভাইসটা মূলত তোমার এখানে যেটা বোঝানো হয়েছে যে খারাপ আচরণ বা খারাপ দিক, তাই না? কলঙ্ক বা খারাপ মানুষকে বোঝানো হয়েছে। ঠিক একই ভাবে আমরা এইটার অ্যান্টোনাম যখন করতে যাব, তখন হবে, বলবো কি? গুণ, ভার্চু। ভার্চু হবে, ভার্চু, ঠিক আছে, গুণ। এরপর আসো পরেরটা, ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট মানে কি বলতো? সিনোনিম। ইম্প্যাক্ট মানে প্রভাব। ইম্প্যাক্ট মানে কি বলতো? প্রভাব। তো এটার অ্যান্টোনিম সিনোনিম কি হবে বলতো? সিনোনিম কি? খুবই সহজ, সবাই জানো, ইফেক্টস। কি হবে? ইফেক্টস, ইফেক্টস হবে, ইফেক্ট। এখানে একটা মজার কাহিনী আছে, মজার কাহিনীটা তোমাদের একটু বুঝাই। দেখো, ইফেক্ট অর্থ কি বলতো? ইফেক্ট অর্থ হচ্ছে কিন্তু প্রভাব। আচ্ছা, তাহলে এফেক্ট অর্থ কি? এফেক্ট অর্থ হতো প্রভাব। এফেক্ট অর্থ প্রভাবিত করা, আর ইফেক্ট মানে প্রভাব। তাহলে এখানে কি চেঞ্জটা? সেটা হচ্ছে ইম্প্যাক্ট কিন্তু তোমার অ্যাডজেক্টিভ, ইফেক্টও অ্যাডজেক্টিভ, বাট এফেক্ট হচ্ছে ভার্ব।
এটা মনে রাখবো, অনেকে গোলাই ফেলে, অনেকে ভার্বের এফেক্টের জায়গায় ভার্বের জায়গায় আমরা ইফেক্ট বসাই, এটা হবে না কিন্তু, এটা কোনোভাবেই হবে না। তার মানে তোমার এফেক্ট হচ্ছে ভার্ব, ইফেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। দাঁড়াও একটু আমি ব্যাটারিটা চেঞ্জ করে নিচ্ছি, সবাই কয়েকটা সেকেন্ড ওয়েট করো, এর মধ্যে আজানটা শেষ হোক, 30 সেকেন্ডস, ওকে? আজানটা শেষ হোক, হ্যাঁ? সবাই দোয়া করবা। আম আচ্ছা সরি, আজান দিচ্ছি, ভুলে গেছি। ওকে, ধন্যবাদ যারা এতক্ষণ ধরে একটু অপেক্ষা করছিল, কয়েকটা সেকেন্ড। আমাদের আজান শেষ হলো, তো এখন আমরা শুরু করতে পারি পরের অংশটুকু থেকে। ওকে, সো যাই হোক, আমরা যেখানে ছিলাম, তোমরা অনেকে বলতেছো যে এটা মনে রাখা যায় না, বিষয়টা এরকম না। দেখো, ওই যে আমি যেটা বললাম, প্রচুর প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ এর মধ্যে থেকে ঘুরে ঘুরে তোমাদের আসবে কিন্তু। অর্থাৎ তুমি কিছু কিছু বিষয় খেয়াল করো তো, অ্যাকসেপ্টেড এর বিপরীত অর্থ কিন্তু সবাই পারো, আনঅ্যাকসেপ্টেড, সিনসিয়ারিটি, ইনসিনসিয়ারিটি, রেসপন্সিবল, লিয়েবিলিটি, এটা ধরো কঠিন, বুঝলাম। কমপ্লেক্সিটি, সিম্পলিসিটি, এটাও কিন্তু তোমরা ইজিলি হইতে পারো। তার মানে দেখো, এই প্রথম চারটার মধ্যে সি নাম্বারটা অনেকেই পারবা না, কিন্তু এ বি ডি আশা করি সবাইরই পারার কথা। এবার আসো আমরা, ই নাম্বারটা একটু কঠিন, হয়তো এফ নাম্বারটা একটু কঠিন, কিন্তু আবার দেখো জি নাম্বারটা সহজ, ইম্প্যাক্ট, প্রভাব, তার কি ইফেক্ট, এটাও প্রভাব, খুবই কিন্তু ইজি। তার মানে ঘুরে ফুরে কিন্তু একই ওয়ার্ডগুলো অনেক কোশ্চেনই থাকে। সেই জন্য সবকিছু নির্ভর করবে তোমার প্র্যাকটিসের উপরে। আমরা করি কি, একটা দুইটা ক্লাস করি এবং রুল শিখি, আমরা মনে করি এই তো পেরে গেছি, বা রুল শিখলে হয়তো পেরে যাব, বা ক্লাস করলেই মনে হয় পেরে যাব। নো, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, ওকে, সো এখন আমরা যেটা শিখবো, পরেরটা আছে কি দেখো, আউটকাম। আউটকাম মানে কি বলতো? আউটকামের অর্থ হচ্ছে ফলাফল। আউটকাম, আউটকাম মানে হচ্ছে কি বলতো? ফলাফল। তাহলে এটার সিনোনিম কি হবে? রেজাল্ট। সহজ, রেজাল্ট। এটার সিনোনিম কি হবে? রেজাল্ট। এরপর আছে ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স মানে হচ্ছে কি বলতো? গুরুত্বপূর্ণ।
ইম্পর্টেন্স মানে হচ্ছে কি গুরুত্বপূর্ণ, তাই এটা সিনোনিম কি হইতে পারে, সমর্থক শব্দ সিগনিফিকেন্স, এটাও কিন্তু কি গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্স এটাও কি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্স সিগনিফিকেন্স, ইম্পর্ট্যান্ট সিগনিফিক্যান্ট, বুঝতে পারছো? আচ্ছা তাহলে সিগনিফিকেন্স হবে সিগনিফিকেন্স, ঠিক আছে, CANCE, হ্যাঁ ঠিক আছে। আবার যদি ইম্পর্ট্যান্ট থাকতো তাহলে এখানে সিগনিফিক্যান্ট হতো, সিগনিফিক্যান্ট। ওকে, এরপরে আসো আমরা পরবর্তীটাতে একটু ভালো করে দেখি। সেটা হচ্ছে তোমার পরেরটা অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে হচ্ছে কি বলতো, সচেতনতা। অ্যাওয়ারনেস মানে কি বলতো, সচেতনতা। তাহলে এটার সিনোনিম কি হবে তোমরা একটু বলো তো নিজে থেকে, কি হতে পারে? তোমরা কিন্তু জানো এটা সিনোনিমসটা তোমরা জানো, জাস্ট ওই যে একটা ভয় রেখে দিয়েছো যে আমি পারবো না, অনেক কঠিন, মনে রাখা যায় না, ওই ভয়টা কেন তোমরা পারো না? কিন্তু দেখো তোমরা এইটার যে সিনোনিম হবে সবাই এটা জানো, কিন্তু এখন মাথা আসতেছে না। দেখো অ্যাওয়ারনেস মানে কি, সচেতনতা না? অ্যাওয়ারনেস মানে কি সচেতনতা। তাহলে কনসেনসাস মানে কি, এটাও তো সচেতনতা। এই ওয়ার্ডে এমন কোনো স্টুডেন্ট নাই যে না পারার কথা। বা কনসেনসাস যেটাকে বলা হয়, কনসেনসাস এটাও কিন্তু সচেতনতা, কনসিয়াসনেস, অথবা এটাও বলা যেতে পারে কনসিয়াসনেস, এটাও তোমরা কিন্তু পড়ছো তাই না, কনসিয়াসনেস, খুবই সহজ, কনসিয়াসনেস। এই ওয়ার্ডটা সবাই পারো, কিন্তু সিগনিফিকেন্ট সবাই জানো, ইম্পর্টেন্ট সবাই জানো, আউটকামও বলতে গেলে সবাই জানো, অ্যাওয়ারনেসটাও সবাই জানো, এত ভয় পাও কেন ভাই? আচ্ছা এই জন্য তোমরা পারাগুলো ভুলে যাও। এরপর আসো ভ্যালু। ভ্যালু মানে কি জানো বলো, কি ভ্যালু মানে হচ্ছে মূল্য, ভ্যালু মানে কি মূল্য। তাহলে এখন এখন কথা হচ্ছে এটার সিনোনিম কি দেবো, প্রাইস। প্রাইস দেওয়া যাবে না। প্রাইস বলতে কি কোনো জিনিসের দামকে বোঝায়, বাট ভ্যালু বলতে কি আসলে কোনো জিনিসের দামকে বোঝানো হয়েছে না, এটা মূল্যবোধকে বোঝানো হয়েছে। তাহলে এইটার সিনোনিমস কি হতে পারে তোমরা একটু চেষ্টা করো তো, দেখে আনসার করা যায় দিতে পারো কিনা তোমরা। ভ্যালু হচ্ছে মূল্যবোধ, মূল্যবোধের আরেকটা সিনোনিম আছে ওর্থ। ওর্থ, ওর্থ, ওর্থ মানে হচ্ছে কি মূল্যবোধ। আবার এই এখানে আরেকটা কাহিনী আছে, ওর্দি। ওর্দি যদি বলি, ওর্দি, তখন কিন্তু এটার অর্থ হচ্ছে কি মূল্যবান বা দামি, সম্পদ। অর্দি মানে কি সম্পদ, আর ওর্থ মানে মূল্য, ভ্যালুয়েবল মানে হচ্ছে যে তোমার মূল্যবোধ, ঠিক আছে। তাহলে ভ্যালু এর সিনোনিম হচ্ছে কি ওর্থ, ভ্যালু এর সিনোনিম হচ্ছে কি ওর্থ। ওকে, এরপর আসো প্র্যাকটিস। প্র্যাকটিস, প্র্যাকটিস মানে কি বলতো, প্র্যাকটিস মানে হচ্ছে তোমার কোনো কিছু অনুশীলন করা, তাই না? কোনো কিছু প্র্যাকটিস করা মানে অনুশীলন করা। তাহলে এটার সিনোনিম কি হতে পারে? দেখো প্র্যাকটিস এটা কিন্তু ভার্বে আছে, তার মানে সিনোনিমসটা ভার্ব লাগবে। আরেকটা কি আছে, এটাও কিন্তু তোমরা সবাই জানো কিন্তু মাথা আসতেছে না, সেটা কি পারফর্ম। পারফর্ম, পারফর্ম, পারফর্ম। প্র্যাকটিস এর সিনোনিম কি পারফর্ম। দেখো এই ওয়ার্ডটা কি তোমরা জানো না? সবাই সবাই জানো, অর্থও জানো, কিন্তু ওই যে মাথা আসে না, এইটা কখন আসবে, এই বিচক্ষণতাটা কখন তৈরি হবে? তুমি জানো কিন্তু হঠাৎ করে মনে আসতেছে না। এই জায়গাটা তখনই তৈরি হবে যখন তুমি প্রচুর প্র্যাকটিস করবা। ওকে, আমি এই জিনিসটা বারবার বলতেছি কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ ভাই, অনেক, কিন্তু এইগুলোতে আমরা সব থেকে সময় কম দিই। এবার আসো আমরা গিভ। গিভ মানে কি দেওয়া, গিভ মানে কি করা, দেওয়া। তো এইটার সিনোনিম কি অ্যান্টোনাম না, মানে অ্যান্টোনাম বলতে কি বোঝানো হচ্ছে বিপরীতার্থক শব্দ। তাহলে এটা হচ্ছে তোমার গিভ এর বিপরীতার্থ কি হতে পারে তোমরা একটু নিজেরা একটু বলো তো ভেবে চিনতে। আচ্ছা দেখো বেশি বেশি ভোকাবুলারি পারলেই যে তোমরা মিনিং পারবে এরকম না, ভোকাবুলারি শেখার কিছু সিস্টেম আছে। ভোকাবুলারি এই যে প্যাসেজে যেগুলো আছে না, এখান থেকে শিখবা। আলাদা ভোকাবুলারি নিয়ে 10টা শিখবা নো। এই প্যাসেজটা এটা তোমার এইচএসসি তে আছে, এটা তোমার অ্যান্টোনিমস আছে, এটা তোমার একাডেমিকে পরীক্ষা আসার মতো, সো এইটা তুমি পড়বা। এটার মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এটা বাছো, এটা বোঝার চেষ্টা করো, সেটা তোমার ইংলিশ ফার্স্ট পেপার হোক, সেকেন্ড পেপার হোক, ঠিক আছে, যে কোনো পেপার হোক। ওকে, তা এরপরে আসো আমরা গিভের বিষয়টা একটু দেখি। গিভ মানে কি বলতো, দেওয়া। তাহলে এর অ্যান্টোনম কি বলতো, এটা তোমরা একটা আনসার করো তো, খুবই সহজ, এটা তোমরাও জানো। গিভ দেওয়া, তাহলে এটা কি হতে পারে, নেওয়া, টেক, টেক, নেওয়া, খুবই সহজ, কিন্তু দেখো তোমাদের মাথায় আসে না। এবার আসো দেখো পিচ। পিচ মানে শান্তি, এর সিনোনিম চাচ্ছে, এর সিনোনিম কি হতে পারে? এর সিনোনিমটাও কিন্তু খুব সহজ, খুব সহজে কিন্তু দেওয়া যায়, খুব সহজেই দেওয়া যায়। আচ্ছা এই পিসের আরেকটা সিনোনিম হচ্ছে কনকর্ড। কি হবে? কনকর্ড,
এটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু এই যে দেখো এখানে কয়টা আনসার করেছি আমি, 14টা। এই 14টার মধ্যে একমাত্র দেখো কনকর্ড, এটা নিতে পারি আমরা। তারপর এইচ নাম্বার, এটা যদিও রেজাল্ট তোমরা জানো বাট আউটকাম অনেকে নাও জানতে পারো। সো আমি এখান থেকে 2টা ধরলাম, আর এখান থেকে কয়টা, এখান থেকে 2 3 4, 4 সিনসিয়ারিটি সিনসিয়ারিটি 4, 4টা। এই দেখো 14টার মধ্যে 4টা যেটা তোমরা জানো না, বাকি 10টা কিন্তু সবাই জানো, এটা আমি গ্যারান্টি দিতে পারি, সবাই এর অর্থও জানো, কিন্তু কি এইটাই হবে কিনা এই বিষয়টা তোমরা এনশিওর হতে পারো না, বা এই বিষয়টা ওই মাথায় আসে না। ওকে, আচ্ছা আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমি কি নেক্সটে যেতে পারি কিনা, আমি আরো একটা সলভ করাবো। তো সবাই একটু মনোযোগ দিয়ে কিন্তু ক্লাসে থাকতে হবে, ঠিক আছে? সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসে থাকতে হবে, তাহলেই তুমি ভালো কিছু শিখে যেতে পারবা এখান থেকে, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা ক্লিয়ার, বুঝতে পেরেছো? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে অবভিয়াসলি করবা, হ্যাঁ। টেক, হ্যাঁ। কোয়েট, হ্যাঁ কোয়েটি বলতে পারো। এই যে সাদিয়া আক্তার, ভেরি গুড। কোয়েটি, তো হ্যাঁ কোয়েটিও বলতে পারো, এটাও শান্তিপূর্ণ, কোয়েটি। ওকে, ঠিক আছে, জি স্যার ক্লিয়ার, ভেরি গুড। সো আমরা তাহলে একটু নেক্সটে যেতে পারি। এই শীটটা যারা পেতে চাও, মানে তোমরা যারা পেইড ব্যাচে আছো, তোমরা ইসে পেয়ে যাবা, আর কি বলে, ও ড্রাইভে পেয়ে যাবা। ওকে, ড্রাইভে পেয়ে যাবা। আর যারা পেইড কোর্সে নাই আমাদের, অবভিয়াসলি তারা হচ্ছে আমাদের এখানে যেমন এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করতে পারো, এবং এই ভিডিওর ডেসক্রিপশনেও কিন্তু নাম্বার দেওয়া আছে, সেখানে আমাদের মেসেজ ইনবক্স করতে পারো, ঠিক আছে? তো দুই একটা শীট আমরা এভাবে দেই, কিন্তু সব ক্ষেত্রে না অবভিয়াসলি। আর এইটা যদি আমাদের অল লেকচার শিটের কথা বলি, সে অনুযায়ী 100%-এর 90, 100 ভাগের 1 ভাগও না। আচ্ছা যাই হোক, এখন খেয়াল করো, পরবর্তী আমরা আরেকটা নিয়ে এসেছি, এটা একটু পড়বো, একটু দেখি আমরা ভালো করে। হুম, একটু এটা সিলেক্ট করা কম হয়েছে। ওকে, যাই হোক, এখন দেখো, ডেমোক্রেসি ইজ দ্য সিস্টেম। ডেমোক্রেসি হচ্ছে একটা পদ্ধতি অফ গভর্নমেন্ট, সরকারের, অর্থাৎ একটা সরকারি পদ্ধতি। মানে সরকারটা কিভাবে পরিচালিত, এটা সরকার একনায়কতন্ত্র আছে, গণতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে। তো ডেমোক্রেসি বলতে গণতন্ত্রকে বোঝানো হয়ে থাকে। সো হুইচ, যেটা অ্যালাউস ফ্রিডম, অর্থাৎ এই গণতন্ত্র যেটা কিনা কি করে, কাকে স্বীকৃতি দেয়, সেটা হচ্ছে ফ্রিডম, স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। অফ স্পিচ মানে কথা বলার স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। রিলিজিয়াস, ধর্মীয়, যে কোনো ধর্ম পালনের ক্ষেত্রে স্বাধীনতা দেয়। পলিটিক্যাল ওপিনিয়ন, এবং রাজনৈতিক মতাদর্শেরও স্বাধীনতা দেয়, মানে অর্থাৎ যে যার মতো হচ্ছে রাজনীতির মতাদর্শ নিয়ে চলতে পারবে, এরকম। এরপরে খেয়াল করো, তারপরে যেটা আছে, যে ইট মিনস এটার অর্থ হলো ফেয়ার অ্যান্ড ইকুয়াল ট্রিটমেন্ট, অর্থাৎ একটা তোমার হচ্ছে কি সমান এবং ফেয়ার। ফেয়ার এবং ইকুয়াল বলতে কি বোঝানো হচ্ছে, সমান গুরুত্ব দেওয়া, এক কথায়, হ্যাঁ, যে সমান গুরুত্ব দেওয়া ফর দ্য সিটিজেন, নাগরিকদের। আর যে উইদাউট সোশিয়াল ক্লাস ডিভিশন, অর্থাৎ কোনো ধরনের সামাজিক মানে হচ্ছে শ্রেণীবদ্ধ ছাড়াই। সামাজিক শ্রেণী বলা হয়েছে কেন, কারণ একটা সমাজে কিন্তু 5 শ্রেণীর মানুষ বসবাস করে। উচ্চ শ্রেণী, তোমার উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আর একটা হচ্ছে কি নিম্নবিত্ত। এই 5 ধরনের মানুষ সমাজে। তো এইটা হচ্ছে কি ডেমোক্রেসির মধ্যে এটা মানে এটা কোনো ফ্যাক্ট না, এবং এটা থেকে দূরে রাখে ডেমোক্রেসি। এরপর খেয়াল করো, ইনফ্যাক্ট আসলে ইন আ ডেমোক্রেটিক কান্ট্রি, আসলে একটা গণতান্ত্রিক দেশের পিপল, মানুষরা ইলেক্ট, নির্বাচিত করে তাদের রিপ্রেজেন্টেটিভস, অর্থাৎ তাদের প্রতিনিধিকে। অর্থাৎ একটা বিষয় খেয়াল করবা, যে গণতান্ত্রিক দেশগুলোতে মানুষ তাদের প্রতিনিধিদেরকে নির্বাচনের মাধ্যমে কি করে, মানে নির্বাচনের মাধ্যমে হচ্ছে তারা প্রতিনিধি বাছাই করে ডেমোক্রেট দেশগুলোতে, এন্ড হু, যারা কিনা ওয়ার্ক ফর দ্য পিপল, যারা কিনা মানুষের জন্য কাজ করে থাকে, হ্যাঁ। এরপরে খেয়াল করো, কি রে এভাবে আসলো কেন, এরপরে খেয়াল করো, তারপরে যেটা আছে, যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অর্থাৎ সুষ্ঠু নির্বাচন ইজ দ্য প্রি কন্ডিশন ফর ডেমোক্রেসি, অর্থাৎ সুষ্ঠু নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটা পূর্ব অবস্থা। যে হ্যাঁ, এখানে গণতন্ত্র আছে যখন দেখবা সুষ্ঠু নির্বাচন হয়েছে। সো ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি, একটা গণতান্ত্রিক দেশে,
পিপল মানুষ এনজয় উপভোগ করে দ্য রাইটস অফ ফুড ক্লথস শেল্টার এডুকেশন মেডিকেল ট্রিটমেন্ট। অর্থাৎ গণতান্ত্রিক দেশগুলোতে একটা মানুষ শিক্ষা, বাসস্থান, জামা কাপড়, খাবার, চিকিৎসার সমান অধিকার ভোগ করে অ্যান্ড আদার ফ্যাসিলিটিস, এবং অন্যান্য সুবিধাও ভোগ করে থাকে। তো এই হচ্ছে আমাদের প্যাসেজটা, এটা আমরা পড়লাম। সবাই মোটামুটি অর্থগুলো বুঝতে পেরেছো? তো এইটার সিনোনিম অ্যান্টোনিমস কোন ধাঁচের কিরকম হবে সে বিষয়গুলো এখন আমরা ভালো করে পড়ব। ভাইয়া নামাজের জন্য গিয়েছিলাম, একটু সারাংশ বললে খুশি হব। আচ্ছা, সারাংশ বলার এখন সুযোগ নেই অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে তোমার পিছনে হচ্ছে যে আর একটা বোর্ড কোশ্চেন ছিল, এখন ওইটাতে তো আমি যাওয়ার কোনো সুযোগ নেই। তুমি যেটা করবা এখন টাইমটা একটু দেখে রাখো, ঠিক আছে? ক্লাসটা শেষে বাকি অংশটুকু টেনে একটু দেখে নিও, কারণ রেকর্ডেড তো থেকে যাবে। ওকে ফাইন, সো চলো আমরা এখন পরবর্তীটা জানার চেষ্টা করি। প্রথমে যেটা আছে অ্যালো, অ্যালাউ, তারপরে হচ্ছে তোমার যেটা আছে তোমার ফ্রিডম, ওপিনিয়ন, ফেয়ার, ইকুয়াল, ডিভিশন, ইলেক্ট, সিস্টেম, ট্রিটমেন্ট, ফ্যাসিলিটি, ফ্রি, ফেয়ার, এডুকেশন, এনজয়। সবগুলোর অর্থ কিন্তু ওই আগেরটার চেয়েও সহজ। আগেরটার চেয়েও এই অর্থগুলো কিন্তু কি বলতো খুব সহজ। তার মানে এটা তাহলে আরো সহজে আনসার করতে পারবো। কিন্তু দেখো কে কয়টা পারো, তোমরা একটু নিজেরা একটু করো তো, আমি তো অনেকগুলো করিয়েছি, তোমরা নিজেরা একটু করো। আমি তোমাদের কতক্ষণ সময় দিতে পারি? আহ সবাই একটু চেষ্টা করবা, হ্যাঁ? আমি 2 মিনিট সময় দিব তোমাদের, ঠিক আছে? কয় মিনিট? 2 মিনিট, এর মধ্যে সবাই করবা। জাস্ট তোমরা হচ্ছে এ দিয়া যে যেটা পারো 2 মিনিটের মধ্যে আনসার গুলো লিখবা। 3 মিনিট দিলাম, যাও সর্বোচ্চ, মানে আনসার গুলো এখানেই লিখবা, কমেন্টসে লিখে করে ফেলবা। কোনো অন্য কোনো করবা না, হ্যাঁ? সবাই ফেয়ারলি হচ্ছে আনসার করবা। 3 মিনিটের মধ্যে উত্তর দাও সবাই, দ্রুত। 3 মিনিটের মধ্যে সবাই উত্তর দাও। ভেরি গুড, নাজিফা ইসলাম প্রথম আনসার করেছো। 3 মিনিট সময়, আমি হচ্ছে ঘড়ি ধরলাম। ওকে, অলরেডি 30 সেকেন্ড শেষ, দ্রুত। তোমার একটু চেষ্টা যদি তুমি না করো, তুমি ধরো হইবে না তোমার, তা তোমার সব ভুল হবে, তারপর তুমি আনসার করবা, ঠিক আছে? সবাই দ্রুত আনসার করো। ব্যাটারিটা চার্জে দেবে। আচ্ছা, ওটা ওটা বেশ রাখো। সময় প্রায় শেষের পথে, কি বলবো, আনসার করতে পেলে আবার কেউ ক্লাস থেকে বের হয় আবার প্রবেশ করে। আর মাত্র 2 মিনিটের কম সময় আছে, 1 মিনিট 50 সেকেন্ড। ওকে, নাজিফা আরমান বলেছে অ্যালোতে গিভ হবে, অ্যালো গিভ। নাজিফা ইসলাম বলেছে এম লার্নিং।
ডি হচ্ছে ফেয়ার আনফেয়ার। তোমার ডি, ই, এ, বি, সি এগুলো নাম্বার দিতে হবে না, জাস্ট তুমি যেটা বলছো ওইটা ওইটা করে ফেলো, তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, সিস্টেমের কি এটা এফ নাম্বার নাকি আই নাম্বারটা বলতে হবে না। তারপর হচ্ছে ফ্রিডম, লিবার্টি, মারিয়া সুলতানা মাহি, তারপর মাইশা ফাহমিদা মাহি বলেছো কারেন্ট চলে গেছে আমার। ও আচ্ছা আচ্ছা, ট্রাই করো সবাই। আর মাত্র 1 মিনিট বাকি আছে, আর মাত্র 1 মিনিট বাকি আছে। এন প্লেজার হবে, ওকে। এম লার্নিং হবে, ভেরি গুড। সো একটু তোমরা ট্রাই করো। তোমাদের সিনোনিম অ্যান্টোনিমস এর উপরে ইনশাআল্লাহ নেক্সট উইকে আমি চেষ্টা করব তোমাদের একটা এক্সাম নেওয়ার, ঠিক আছে? তো এই আর কি। আর মাত্র 30 সেকেন্ড, আর মাত্র 30 সেকেন্ড। আচ্ছা, তাহমিনা রহমান বলেছো ফেয়ার অ্যান্ড ফেয়ার, ইকুয়াল অ্যান্ড ইকুয়াল, ওকে। সাদুজ্জামান আসাদ বলেছো ফ্রি অ্যান্ড পেইড, ওকে। অনেকে অনেক ধরনের আনসার করছো, মোটামুটি ভালোই চেষ্টা করছো, অনেক ভালো। অনেকে শুধু দেখিয়ে যাচ্ছ কিন্তু কোনো ধরনের কোশ্চেন করছো, মানে আনসার দিচ্ছ না। আর মাত্র 10 সেকেন্ড, 10 সেকেন্ড। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2। ওয়ান, শেষ। সবার টাইম আপ। যে যতটুকু পেরেছো করেছো, খুবই ভালো। মাইশা ফাহমিদা মাহি, নাজিফা, তাহমিনা, তারপর হচ্ছে মারিয়া সুলতানা মাহি সহ মোরসালিন, অনেকে আনসার করেছো। হাসবুন নাহারও আনসার করেছো। যে যে কয়টা পারছো করেছো, ভেরি গুড। আর একটু ফাস্ট হতে হবে ইনশাল্লাহ, নেক্সট গুলোতে আরো ভালো করবা তোমরা, আশা করছি ইনশাল্লাহ। আচ্ছা চলো তাহলে আমরা শুরু করি, এখন আমি আনসার করা শুরু করি, হ্যাঁ? আচ্ছা, আলো আন এলো, আলো কখনো অ্যান এলো হতে পারে না, ঠিক আছে? এটা কোনো ওয়ার্ড নেই। ফেয়ার আনফেয়ার, হ্যাঁ এটা হতে পারে। ফ্রি পেইড, ওকে। ফলো আনফলো, ফলো আনফলো হতে পারে। এলো আন এলো হয় না কখনো, ঠিক আছে? আচ্ছা, এলো এখানে একটা বিষয়, তুমি এলো আন এলো কিভাবে দাও বলো তো? আন এলোর কি বিপরীতার্থক শব্দ চাইছে? চাইছে তো সিনোনিম, সমার্থক শব্দ চাইছে, আর তুমি বিপরীতার্থক বসালে হবে? তা ওয়ার্ডটা ঠিক হয় না, সমস্যা নেই। তার মানে ভুল করা মানে তোমরা শিখতেছো অ্যাকচুয়ালি, হ্যাঁ? তাহলে অ্যালো এর সিনোনিম হচ্ছে পারমিট। তোমরা কি পারমিট পেয়েছো? তোমরা কি ওখানে অ্যালাউড হয়েছো? পারমিট করা, পারমিট করা। পারমিশন, পারমিশন আর অ্যালাউ, অ্যালাউ করা বা পারমিশন দেওয়া একই জিনিস কিন্তু, তাই না? তো এখানে যদি অ্যালাউটা ভার্ব, ঠিক পারমিশন না বলে, পারমিশন হচ্ছে একটা নাউন আর পারমিট মানে হচ্ছে তোমার ভার্ব। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার আসো ফ্রিডম। ফ্রিডমের সিনোনিম কি হবে? দেখো এত সহজ, এই ফ্রিডমের সিনোনিমসটা কেউ বললা না বান্দারা, একটা বান্দায় বলে না। এনজয়, সাফার, সাফা খানও বলেছে আনফেয়ার। পারমিশন, পারমিশন হবে না। আসাদুজ্জামান আসাদ, কেন পারমিশন হবে না? তোমাদের কিন্তু আগে আমি বলেছি, ধরো এই ওয়ার্ডটার সিনোনিম করতে বলছে, কিন্তু এই ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। তার মানে সিনোনিম তুমি কখনো নাউন বা অ্যাডজেক্টিভ দিতে পারবে না, সিনোনিমও ঠিক ভার্বে হবে। আবার ধরো এটা একটা ভার্ব, অ্যান্টোনাম যদি করতে বলে, তো অ্যান্টোনামটাও ঠিক ভার্বেই তোমাকে দিতে হবে। ওকে, সেটা মাথায় রাখতে হবে। এটা নিয়ে বেশি ভয় পাওয়ার কিছু নেই, আলটিমেটলি এটা চলে আসে, জাস্ট একটু খেয়াল রাখলেই হয় আর কি, ঠিক আছে? যেমন টিআইওএন যুক্ত ওয়ার্ডগুলো সর্বদাই নাউন হয়, ঠিক আছে? টিআইওএন যুক্ত ওয়ার্ডগুলো সর্বদাই নাউন হয়। এরপর আসে আমরা ফ্রিডম। ফ্রিডম মানে কি বলতো? মুক্তি, স্বাধীনতা। তাহলে এটা ইংরেজি কি ভাই? ইন্ডিপেন্ডেন্স। কত সহজ মানে, কিন্তু এটা কেউ করলা না। ইন্ডি সরি ইন্ডিপেন্ডেন্স, পেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স, ওকে। এরপর আসো ওপিনিয়ন। ওপিনিয়ন মানে হচ্ছে কি বলতো? মতামত। ওপিনিয়ন মানে কি? মতামত বা ধারণা। মানে কি হতে পারে এটা? আইডিয়া। কি হতে পারে? আইডিয়া। কত ইজি, আইডিয়া। এবার আসো ফেয়ার। ফেয়ারের কি?
ফেয়ার এখানে কি অ্যান্টোনাম, খেয়াল করবো ওপিনিয়ন সিনোনাম চাইছে, কিন্তু এটা ভালো করে খেয়াল করবো, চাইছে সিনোনাম, যদি তোমরা দাও অ্যান্টোনাম তাহলে হবে, হবে না। নিচেটা দেখো ফেয়ার, ফেয়ার মানে সুষ্ঠু, এটার বিপরীত দিতে বলছে, তাহলে ফেয়ার মানে কি আনফেয়ার, আমরা কিন্তু এটা পড়ছিলাম ওই যে টেকনিক অনুযায়ী কাজে খাটছে খাটছে, ফেয়ার আনফেয়ার, ফেয়ার আনফেয়ার, ক্লিয়ার? ওকে, এবার ইকুয়াল, ইকুয়াল মানে হচ্ছে কি স্বাধীনতা, স্বাধীনতা, ইকুয়াল মানে হচ্ছে কি সরি সমতা, তাই এটার অ্যান্টোনাম বিপরীত অর্থ কি হবে, অসমতা, আনইকুয়াল, 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 ঠিক, দেখছো একদম পরপর দুইটা ট্রিক্স একসাথে, বাহ, আনইকুয়াল, ঠিক আছে। এবার ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে কি বলতো, ডিভিশন মানে হচ্ছে তোমার বিভিন্ন ভাগ, বিভক্ত, ডিভিশন মানে হচ্ছে কি বলতো, বিভক্তি, ডিভিশন মানে হচ্ছে কি এখানে বিভক্তি, এটা অ্যান্টোনাম বিপরীত শব্দ বলছে, তাহলে বিভক্তির বিপরীত কি হবে, একতা, ইউনিটি, ইউনিটি, ইউনিটি। তুমি একটু কল্পনা করো তো ভাই, তুমি পারো না এটা কল্পনা না করো, তুমি একটু আগে দেখো ভাই, এগুলো কি সব সহজ না? এই ওয়ার্ডের অর্থ কি তুমি পারো না? কোনটার অর্থ তুমি পারো না বল? সবগুলোর অর্থ তোমরা পারো, না আনসার করতে পারো না, আনসার গুলোও তোমরা অর্থ পারো, তাহলে সমস্যাটা কোথায়? ওই যে প্র্যাকটিস। যাই হোক, এরপরে খেয়াল করো, পরেরটাতে আমরা যাব, এবার আছে ইলেক্ট। ইলেক্ট মানে কি বলতো, ইলেক্ট মানে হচ্ছে তোমার নির্বাচিত হওয়া, তাই না? ইলেক্ট মানে হচ্ছে কি বলতো, নির্বাচিত হওয়া। তাহলে এটার আমরা ইলেক্ট, নির্বাচিতর মধ্যে আরেকটা বিষয় আছে, ইলেক্ট, দেখো ইলেকশন কিন্তু বলে না, ইলেক্ট এটা কিন্তু একটা ভার্ব, ইলেক্ট হচ্ছে কি একটা বলো তো, ইলেক্ট হচ্ছে তোমার একটা ভার্ব। ইলেক্ট মানে নির্বাচিত করা বা হচ্ছে পছন্দ করা, এক কথাই বোঝায়, মানে কাউকে নির্বাচিত করা মানে কি তাকে আমি পছন্দ করি, তাকে ভোট দিয়েছি, এরকম বোঝায় না, সেই জন্য আমরা এটাকে চুজ বলতে পারি, চুজ, CHOOAC। এখানে চুজের জায়গায় অন্য কিছু আসতো, আনা যেত, বাট সেগুলো অ্যাডজেক্টিভ বা নাউন, কিন্তু তোমার এটা কিন্তু ভার্ব, ইলেক্ট মানে ভার্ব, যদি ইলেকশন বলতো তখন কিন্তু নাউন হইতো, যেহেতু এটাও ভার্ব তাই সিনোনিমসটাও ভার্ব লাগবে। এইবার আসো সিস্টেম। সিস্টেম মানে হচ্ছে কি বলতো, পদ্ধতি, সিস্টেম মানে হচ্ছে কি পদ্ধতি, তা পদ্ধতি আরেকটা ইংরেজি আছে সবাই জানো, মেথড, মেথড, মেথডও কি পদ্ধতি, মেথডও পদ্ধতি। এরপরে আসো আমরা পরেরটাতে যাই, ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট মানে কি, ট্রিটমেন্ট মানে হচ্ছে তোমার আহ মানে হচ্ছে যে কোনো কিছুর সচেতন, মানে হচ্ছে সেবা দেওয়া, তাই না? কি করা, সেবা করা বা হচ্ছে যত্ন করা, এখন যত্ন সেটা অন্যের যত্ন হতে পারে, নিজের যত্ন হতে পারে, তাহলে এটা এই সিনোনিম কি হবে, কেয়ার, কেয়ার হতে পারে, কি হতে পারে, কেয়ার, কেয়ার, ঠিক আছে, কি হতে পারে, কেয়ার। এবার আসো ফেসিলিটি। ফেসিলিটি মানে হচ্ছে তোমার কি সুবিধা, তাহলে এটার সিনোনিম কি হবে, সবাই জানো, অপরচুনিটি, অপরচুনিটি, একদম সোজা, অপরচুনিটি, অপরচুনিটি। ফ্রি, ফ্রি মানে হচ্ছে কি বলতো, মুক্তি, ফ্রি মানে হচ্ছে কি বলতো, মুক্তি। ফ্রির অনেকে অ্যান্টোনাম বলছো, কি যেন বলছো দেখি তো, তোমরা কি বলছো, আনফ্রি, আনফ্রি হয়, আনইকুয়াল, এটা ঠিক আছে, আনফেয়ার, ফ্রি। এখন ফ্রি বলতে আমরা কিন্তু বিজিও বলতে পারি, বিজি, বাট এই ফ্রি বলতে কি ব্যস্ত বোঝানো হয়েছে প্যাসেজে, দেখো ফ্রি বলতে কিন্তু বিজিও বলতে পারি, বিপরীত অর্থ, এটা কিন্তু সঠিক, কিন্তু এটা সঠিক প্যাসেজ অনুযায়ী সঠিক না, এই জন্য এটা হবে না, কারণ প্যাসেজে ফ্রি বলতে স্বাধীনতা বা মুক্তিকে বোঝানো হয়েছে, স্বাধীনতা বা কি মুক্তি, মুক্তিকে বোঝানো হয়েছে, তার মানে এটাকে আমরা কি দিতে পারি, রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টেড, রেস্ট্রিকশন বলতে পারবো না, কেন, কারণ ফ্রি হচ্ছে একটা ভার্ব, সেই জন্য আমরা অ্যান্টোনামটা ভার্ব নেব, রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টেড মানে প্রতিবন্ধকতা, রেস্ট্রিক্টেড, ঠিক আছে। এরপরে খেয়াল করো ফেয়ার, ফেয়ারের সিনোনিম কি হবে, ফেয়ার মানে সুষ্ঠু বা ভালো, তাই না? ফেয়ারের সিনোনিম কি হবে, ফেয়ারের সিনোনিম কি হবে, আনফেয়ার তো হবে না, আবার আনফেয়ার দিয়ে দাও না দেখি, কারণ এটা সমর্থক শব্দ বলছে, কি বলছে, রেশনাল, রেশনাল একটা ওয়ার্ড, আমি একটু দেখি তোমাদের জন্য সহজ কোনো ওয়ার্ড নিয়ে আসা যায় কিনা, আমি একটু সেটা একটু দেখছি, ফ্রি, রেস্ট্রিক্টেড, হ্যাঁ, তোমার হচ্ছে যেমন এখানে কি বলছে, ফেয়ার, ফেয়ারের হচ্ছে সিনোনিমস কি আসতে পারে, আমি একটু, এটা একটু খটকা লাগতেছে, ফেয়ারের এর কি অ্যান্টোনাম হচ্ছে তোমার আনফেয়ার, ওকে ফাইন, সিনোনিমস হচ্ছে তোমার এটা হচ্ছে কি একটা
Now, adjective, so clean, fair, pure, tidy, coherent, lucid, right, peaceful, tolerable. আচ্ছা, এখানে ফেয়ার সুষ্ঠু, তাই না? ফেয়ারের কিন্তু অনেক ধরনের তোমার এখানে আমি দেখতে পাচ্ছি। তবে এখানে সব থেকে মেইন হচ্ছে যেটা নেওয়া যেতে পারে সুষ্ঠু বা ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি বলতে পারো না, ফ্রেন্ডলি বলা যাবে না, এটা অ্যাডজেক্টিভ। বাট আমরা হচ্ছে বলতে পারি ফেয়ার মানে পিওর, পিওর বলা যেতে পারে, রাইট? সুষ্ঠু বা খাঁটি, পিওর, পিওর বলতে পারো। পিওরটা কিন্তু সব থেকে বেশি সহজভাবে মনে রাখা যায়, যেতে পারে আমাদের। ঠিক আছে, পিওর হবে। ওকে, এরপরে খেয়াল করো, তারপরে কি আছে বলতো? এডুকেশন। এডুকেশন মানে হচ্ছে কি বলতো? শিক্ষা। শিক্ষা, তার সিনোনিম হচ্ছে কি? লার্নিং। লার্নিং দিতে পারি, শেখা। লার্ন হচ্ছে শিক্ষা। একটা বিষয় খেয়াল করবে, এটা কিন্তু এডুকেশন কি নাউন, এই জন্য আমাদের কি লাগবে? আমরা কিন্তু চাইলে জিরান নিয়ে আসতে পারি। জিরাউন কিন্তু নাউনের কাজ করে। লার্ন, শুধু লার্নিং কখনো ভার্বের কাজ করে না। লার্ন যদি বলা হয় তাহলে সেটা ভার্বের কাজ করে। এইবার আসো এনজয়। এনজয় মানে কি করা বলতো? উপভোগ করা। এনজয় মানে কি করা? উপভোগ করা। আর অ্যাডোর, অ্যাডোরও কিন্তু কি করা? উপভোগ করা। বুঝতে পারছো? বা এখানে আরো অনেক কিছু নেওয়া যেতে পারে, আমি একটু দেখি এছাড়া অন্য কোনো আরো ওয়ার্ড নেওয়া যেতে পারে কিনা। একটু আমি ডিকশনারিতে সার্চ করে দেখছি। এনজয়, উপভোগ করা, এটা সিনোনিম করতে বলা হয়েছে এনজয়, টেস্ট, প্লেজার। হ্যাঁ, এনজয় মানে অ্যাডোর বা প্লেজার, শান্তিও বলতে পারো। প্লেজার, 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 এটা আসলে কি ভার্ব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনজয়, সার, প্লেজার, ওরশিপ। হ্যাঁ, তোমরা ওরশিপ বলতে পারো, প্লেজার বলতে পারো, ফিল লাইক, রিল্যাক্স বলতে পারো। হ্যাঁ, এনজয়, রিল্যাক্স বা প্লেজার। প্লেজার মানে কি? শান্তি। এটাও সবাই জানো, প্লেজার। ঠিক আছে, খুবই ইজি। দেখো, এই জন্য তোমরা যত প্র্যাকটিস করবা বিষয়গুলো কিন্তু তোমাদের তত ভালো মতো আয়ত্তস্থ হবে। ঠিক আছে, এতে কোনো মাইর নেই। কিন্তু আমরা কি করে আজকে এই ক্লাসটা করাইছি না, এখানেই শেষ? কিন্তু না, বুদ্ধিমান শিক্ষার্থীরা কি করবে জানো? এই ক্লাসটা শেষের পরে আগে এইটা লেকচার শিটটা কালেক্ট করে রাখবে। রাখার পরে যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে বা অন্য কোনো এমার্জেন্সি কাজ না থাকে, তাহলে ওই লেকচার শিটটা ভালো করে দেখবে, অথবা কালকের মধ্যে এটা কমপ্লিট করবে লেকচার শিটটা। ওকে, বা ক্লাসটা যদি আরো একটু দেখার প্রয়োজন হয় আবার দেখার রিপিট করবে। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, একজন শিক্ষার্থী। এখন তুমি কি বুদ্ধিমান নাকি, সেটা তোমার দেখা যাবে কর্মকাণ্ডের মাধ্যমে। তুমি নিজেকে নিজে একটু যাচাই করো, জাজ করো। ওকে, সো ফাইন। তো আজকে এ পর্যন্তই। আমি চাইলে আরো অনেকগুলো কোশ্চেন, এখানে প্রায় হচ্ছে কয়টা, 9টা না? 9টা না, 8টা কোশ্চেন আনসার সহ অ্যাড করা দেওয়া আছে। তো তোমাদের সবগুলোই হচ্ছে আমি দিয়ে দেব। এবং আবার হচ্ছে বোর্ড কোশ্চেনের উপরে আলাদা সলভ ক্লাসও নেব ইনশাল্লাহ। সো আজকে এ পর্যন্তই। তো এই পর্যন্ত তোমরা আসলে কতটুকু বুঝতে পেরেছো, ক্লাসটা কেমন লেগেছে, আর তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাকে জানাও। ঠিক আছে, তাহলে আমি সেটার আনসার করবো ইনশাল্লাহ। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু অবভিয়াসলি আমাকে জানাবে। স্যার, এগুলোর যত করি তত ভালো লাগে স্যার। হ্যাঁ, সবকিছুই তুমি একটা জিনিস যত সুন্দর আনন্দের সহিত করবা তত জিনিসটা ভালো লাগবে। কিন্তু একটা জিনিস তুমি যত চিন্তামগ্ন হয়ে দেখবা, টেনশনলি দেখবা, ভয়তে ভয়তে দেখবা, ওই জিনিসটার মধ্যে তুমি কখনো ভালো শিক্ষাটা পাবা না বা ওইটা মনেও রাখতে পারবে না। ওকে ভাই, মেইনের, আচ্ছা এটা তো আগের কমেন্টস, এখন আসছে কেন? আচ্ছা, পাইছি স্যার। সেকেন্ড পেপারের জন্য কোন বই নিব? আচ্ছা, তুমি কি ফার্স্ট ইয়ার কিনা? আচ্ছা, জানিও। তুমি হচ্ছে তাজুল ইসলাম আসফি, সবকিছুই বুঝতে পেরেছি। আল্লাহ হাফেজ। আর ইংলিশ সেকেন্ড পেপারের জন্য কোন বই? আচ্ছা হ্যাঁ, ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তুমি হচ্ছে চৌধুরী অ্যান্ড হোসাইন, হোসাইনের বইটা নিতে পারো, সব থেকে ভালো। চৌধুরী অ্যান্ড হোসাইন, চৌধুরী অ্যান্ড হোসাইনের অ্যাডভান্স লার্নার্স বইটার নাম। ঠিক আছে, অ্যাডভান্স লার্নার্স, আমি একটু লিখে দিচ্ছি।
এবং আরেকটা সুখবর যেটা অ্যাডভান্সড লার্নার্স, এটা হচ্ছে তোমার বইয়ের নাম, ঠিক আছে? আর সবথেকে সুখবর যেটা তোমরা জানো, আমি নিজেও বইয়ের কাজ করছি, তবে কাজটা এখনো অনেকগুলো বাকি আসলে, যার কারণে আমি এটা এখনো তোমাদের পিডিএফ কপিটা দিতে পারছি না। ইনশাল্লাহ 27 ব্যাচে যারা আছো তোমাদের থেকেই হচ্ছে আমার হচ্ছে ইংলিশ বইটা পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, তো প্রথমে পিডিএফ আকারে পাবা। এটা হচ্ছে আমরা নেক্সট ইয়ারের হচ্ছে যখন 28 ব্যাচটা, একদম 28 ব্যাচ বলতে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর পরে আমি চেষ্টা করব বইটা একদম হাতে হাতে সবাইকে দেওয়ার ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই দোয়া করবে যাতে খুব সহজভাবে আমি এটা আগাতে পারি। হ্যাঁ, তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ক্লাসটা কেমন লেগেছে এটাও কমপ্লিমেন্ট গুলো তোমরা জানাতে পারো। আর একটা কোশ্চেন আনসার করেছি, বাকি যদি কারো কোশ্চেন থাকে করতে পারো। হ্যাঁ স্যার, আমি এইচএসসি 26। ও আচ্ছা 26। হ্যাঁ, ওই যেটা বললাম অ্যাডভান্স লার্নার্স, এইটাই আর কি। হ্যাঁ, গ্রামারের জন্য সব থেকে বেস্ট হবে। তবে এই শেষ সময় আসলে তোমার এখন যত প্র্যাকটিস করবা ততই ভালো অ্যাকচুয়ালি। তো এটা আরো আগে কিনে হচ্ছে পড়া উচিত ছিল আসলে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে। এবং যারা আমাদের কোর্সে যদি এনরোল হতে চাও, অবভিয়াসলি হচ্ছে আমাদেরকে নক করতে পারো। ঠিক আছে, আমাদের হচ্ছে এখানে নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশনও নাম্বার দেওয়া আছে। তো তোমাদের একটা থ্যাংক ইউ জানাতে তো ভোলা যাবে না, তাই না? আমি একটা থ্যাংক ইউ দিয়েছি তোমাদের, তোমরা ওয়েলকাম জানাতে পারো। সো দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। অফ করো, এই অফ করো।